বিজনেসের অঙ্ক দিয়ে বিজনেস, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা পিজিইপি থেকে কখনো কখনো এক্সামে তোর বিজনেসের অঙ্কও আসতে পারে, আবার ডিপেন্ড করে কোন অঙ্ক দেবে পরীক্ষায়। বিজনেসের অঙ্ক দেবে, না হলে প্রফেশনের অঙ্ক দেবে। প্রফেশন শিখবো আমরা, প্রফেশন তো আরো ইজি, বিজনেসের চেয়েও ইজি প্রফেশন, ঠিক আছে। প্রফেশনের 2-3টে কথা মাথায় রাখলে অঙ্ক শেষ, ঠিক আছে। তো এই যে এখানে যে বলছে বিজনেসের অঙ্ক, এটা বিজনেসের অঙ্ক দিয়েছে। আর আরেকটা কথা, বিজনেসের অঙ্ক করতে দিলে তোকে পরীক্ষায় কি দেবে, কি দিয়ে দেবে বল? বিজনেস যদি তোকে বলে দেয় বিজনেসের অঙ্ক করতে দেবে, কি দিয়ে দেবে? আরে কমন ব্যাপার, পিএল দিয়ে দেবে। কেননা একটা বিজনেসম্যান ও সারা বছর কত টাকা প্রফিট কামালো তার জন্য কি বের করে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবে। তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টই দেবে, আর অন্য কিছু দেবে না, এটা মাথায় রাখবি। প্রফিট এন্ড লসই দিয়ে দেবে। তো তুই কোশ্চেন করে দেখতে হবে সত্যি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়েছে কিনা। হ্যাঁ স্যার, প্রফিট এন্ড লস দিয়েছে, ঠিক আছে। প্রফিট এন্ড লস মানে কিন্তু এখানে কিন্তু ভাবিস না যে আলাদা করে ট্রেডিং পিএল দিয়ে দেবে, একবারেই দিয়ে দেবে, একবারেই করে দেবে ট্রেডিং পিএল। তো মোটামুটি তুই দেখে নিবি আইটেম পড়ে। আমি এতক্ষণ ধরে অনেক কিছুই বোঝালাম। আমরা তো ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ট্রেডিং পিএল করি, ট্রেডিং পিএল তো অনেক কিছুই নিই, কিন্তু ইনকাম ট্যাক্সে সবকিছু মানতে নাও পারে, বলেছিলাম তো। দেখ না, ওপেনিং স্টক কত আছে? 78,000। বেসিক্যালি কি দেখবি তোরা, ট্রেডিং অ্যাকাউন্টে কোনো সমস্যা তৈরি হয় না, সমস্যা তৈরি হয় পিএল এ গিয়ে। ট্রেডিং এ ওপেনিং স্টক, আরে ওপেনিং স্টক মানে কি? এটা কিসের বিজনেস? যে বিজনেসের নাম বলে, যেই বিজনেসে করুক ওর তো কিছু স্টক থাকবে। ওর ধর ক্লথের যদি বিজনেস থাকে, ও যদি গ্রসারি শপের বিজনেস থাকে, ও যদি রাইসের বিজনেস থাকে, ওর তো কিছু স্টক থাকবে। তো এটা তো বিজনেস যারা করে তাদের তো কিছু ওপেনিং স্টক, ক্লোজিং স্টক থাকবে। আমার কথা বুঝতে পারছিস তো? তো এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। যার বই আছে সে ওপেনিং স্টকে রাইট মারতে পারে। স্যার কেন রাইট মারবো? কেননা এটা ঠিক আছে, এটা লেখা উচিত। পারচেজ, বিজনেস করতে গেলে তোমার গুডস কিনতেই হবে, গুডস না কিনলে বিজনেস করবো কি করে? এটাও ঠিক আছে। ওয়েজেস, বিজনেস যদি করি বিজনেসে ওয়ার্কার থাকবে, ওয়ার্কারদের ওয়েজেস দিতে হবে, ঠিক আছে। কিন্তু অ্যাডজাস্টমেন্টও থাকতে পারে, আমরা করবো অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে পরে করবো। এইদিকে দেখ সেল, আচ্ছা তুই যদি বিজনেস ওপেন করিস তাহলে বিজনেসে গুডস যেমন কিনবি, গুডস গুলো তো বেচবি, আর গুডস না বেচলে প্রফিট হবে কি করে? এটাও ঠিক আছে। ক্লোজিং স্টক, তো বিজনেসের স্টক হবেই। এত অবধি কটা পয়েন্ট বললাম, মানে বেসিক্যালি ট্রেডিং অ্যাকাউন্টটা ঠিকই থাকে, ঠিক আছে। এবার পড়ছি রেন্ট মানে কি বোঝায়? স্যার বিজনেস করার জন্য যে এসএসসি বা যে ওনার, তার নিজস্ব কোনো জমি নেই, ও একটা জমি ভাড়া নিয়ে বিজনেস করছে, তাহলে তো বাড়ির ল্যান্ডলর্ডকে তোকে একটা প্রতি মাসে রেন্ট পেমেন্ট করতে হবে, এটাও ঠিক আছে, ঠিক আছে। তো তারপর কি বলেছে? জেনারেল, আমি কিন্তু দেখ অ্যাডজাস্টমেন্ট দেখিনি কি বলেছে, অ্যাডজাস্টমেন্ট পরে বলবো, আমি আগে উপরের কথাগুলো বলে দিচ্ছি। জেনারেল চার্জেস, জেনারেল মানে কি? ধর অনেক খরচ হয়, যারা বিজনেস করে না, বিজনেস অনেক খরচ হয়, এবার সব খরচের নাম মনে রাখতে পারে না, তাই জন্য ওরা মিসেলেনিয়াস এক্সপেন্সেস বা জেনারেল এক্সপেন্সেস বলে চালিয়ে দেয়, বুঝতে পারলি তো? ধর অফিস যে বিজনেস করছে না, বিজনেস ধর চা আনা হয়, তাই না, টুকটাক খাবারের জন্য খরচ হয়, সেইগুলো অত কিছু নাম মনে থাকে না। আজ কোল্ড ড্রিঙ্কস আনলো, কাল চা আনলো, পরশু কফি আনলো, বিস্কুট আনলো, তো নাম মনে থাকে না, ওরা জেনারেল এক্সপেন্সেস বলে চালিয়ে দেয়। কি বললাম বুঝতে পারছিস তো? তারপর কি বলছে? চ্যারিটি এন্ড ডোনেশন। চ্যারিটি মানে জানিস তো? চ্যারিটি মানে জানিস তো? দেখবি মানে পরের উপকারের জন্য মানে চ্যারিটি করে, দেখবি অনেকে তুই দেখবি এখন কোথাও ডোনেট করবি, ওই চ্যারিটি ডোনেশনটা অনেকটা একই রকম কাজ করে দেয়। চ্যারিটি মানে কি? ধর পাড়ায় পুজো হচ্ছে, ধর আমার বিজনেস, আমাদের কিসের বিজনেস? গ্রসারি বিজনেস, বললো আচ্ছা তুমি কাজ করে 1 বস্তা চাল দিয়ে দাও, 2 বস্তা ডাল দিয়ে দাও, তো চ্যারিটি। ডোনেশন কি? ধর পাড়ায় পুজো হচ্ছে, ডোনেশন, টাকা ডোনেট করলাম, বুঝতে পারছিস? চ্যারিটি ডোনেশন। আর আমি কিছুক্ষণ আগে একটা রুল বলে দিলাম না, আমি বলেছিলাম ডোনেশন যদি কোনো পলিটিক্যাল পার্টিকে ডোনেট দেয় তাহলে ডিডাকশন দেবে, কোনোদিন ডিডাকশন দেবে না। পলিটিক্যাল পার্টিকে ডোনেট করলে, তুমি বিজনেস করছো, তুমি পলিটিক্যাল পার্টিকে কেন ডোনেট করেছো? বিজনেস যাতে ভালো মতন চলে, যাতে তোমার বিজনেসে বাধা না ক্রিয়েট করে, তাই জন্য পলিটিক্যাল পার্টিকে ডোনেট করেছো। আবার যদি কেউ ডোনেট করতে পারে, পাড়ায় পুজো হচ্ছে তার জন্য ডোনেট, তাও কোনো ডিডাকশন দেবে না। তাই পাড়ায় কোনো খেলা হচ্ছে, ধর এখন তো অনেক খেলা বেরিয়েছে, আইপিএল এর মতন অনেক টুকটাক পাড়ায় লিগ বেরিয়েছে, তো ওরকম লিগ হচ্ছে, তার জন্য টুর্নামেন্টের জন্য তোমাকে শত প্রাইজ হবে, প্রাইজ মানি ডোনেট করতে হবে, ঠিক আছে। তো এগুলো কোনো ডিডাকশন দেবে না। ডিডাকশন কোনটা দেবে? যদি আমি ট্রেড ইউনিয়নকে ডোনেট করি, কাকে ডোনেট করতে হবে? যদি আমরা ট্রেড ইউনিয়নকে ডোনেট করি তাহলে ডিডাকশন পাবো। স্যার এখানে কিছু বলেনি, পরে পড়বো কি বলেছে বলেনি। স্যালারি কাদের দিই? এমপ্লয়িজের স্যালারি দিই, এটাও ঠিক আছে। তারপর কি বলেছে? তারপরে যে ব্যাড ডেট বোঝা যাচ্ছে তো? ব্যাড ডেটের রুলটা বলেছিলাম। ব্যাড ডেটটা কি বলেছিলাম? ব্যাড ডেট তুই যদিও এর পরের যে ভিডিওটা দেখবি, পরে যে এখন যে ভিডিওটা আছে যে করছিস, পরে যে ভিডিওটা দেখবি, ওখানে 2-3টে পয়েন্ট খুব সুন্দরভাবে বলেছি, ব্যাড ডেটের রুল বলে দিয়েছি, কখন তুই ব্যাড ডেটটাকে রিঅ্যাকশন পাবি, কখন পাবি না।
ব্যাড ডেট রিকভার সম্পর্কে বলেছি, কখন ব্যাড ডেট রিকভার ডিডাকশন পাবি কখন পাবি না, এগুলো সব বলেছি। ঠিক আছে, আরো অনেক কিছু বলেছি। তো 2-3টে পয়েন্ট বলেছি, এগুলো জাস্ট নোট করে নিবি। তো এখানে কি বলেছে, ব্যাড ডেট 3000 টাকা দিয়ে, জানিস এখানে ব্যাড ডেট 3000 টাকা দিয়েছে। ব্যাড ডেট জিনিসটা কি, ধর আমার ধর বিজনেস আছে, বিজনেসের যে কাস্টমার আছে তাকে গুডস বেচেছি, সে তো একটা টাইম বলে দেখো আমি এতদিনের মধ্যে টাকাটা শোধ করতে পারবো। ঠিক আছে, যদি তার আগে যদি ব্যাড ডেট দেখিয়ে দিই সেটাকে রিজাল্ট করবো। কি বললাম বুঝতে পারছিস তো? বা ধর আমি ধর কোনো একটা কাস্টমার আছে মিস্টার রাম, ওর কাছে টাকা পাই, অনেকদিন ধরে টাকা দিচ্ছে না, আর টাকা দেবে কিনা কিছুই বলছে না, তাহলে আমি ব্যাড ডেট দেখাতে পারি। তাহলে আমাকে পড়তে হবে জিনিসটা কি বলতে আছে, রুলস এন্ড রেগুলেশনটা জানতে হবে। তাহলে কি বলে ব্যাড ডেট তুই ডিডাকশন পেতে পারিস যদি সেরকম কোনো কন্ডিশন করে থাকে। ঠিক আছে, এটা যত পড়বি ক্লিয়ারিটি আসবে। রিজার্ভ ফর ব্যাড ডেট, ব্যাড ডেট তো ঠিক আছে, ব্যাড ডেট যে কাস্টমারকে গুডস পেয়েছি ও যদি টাইম মতো টাকা দিতে না পারে, টাইম পার হয়ে গেলে, টাইম লিমিট যদি ক্রস করে যায়, তাহলে আমি ব্যাড ডেট দেখাতে পারি। কিন্তু ব্যাড ডেট রিজার্ভ, ও টাকা মানে কোনো একটা পার্টি মনে করছি পরের বার টাকা দিতে পারবে না নেক্সট ইয়ারে, তার জন্য আমি এই বছরই ওকে কি করছি, রিজার্ভ করছি। বলছি এটা কখনো সম্ভব না, এটা কখনো দেখাবো না। অ্যাকাউন্টেন্সি এটা করতে পারে, অ্যাকাউন্টেন্সি যখন করছি পিএল এ ডেবিট লিখি প্রভিশন ফর ব্যাড ডেট রিজার্ভ, কিন্তু ইনকাম ট্যাক্স বলে না, তোমার তো টাকা মারেইনি কাস্টমার, তুমি কি করে আগে দেখাবে, এটা কখনো সম্ভব না। এটা হবে ইনকাম ট্যাক্স এই মাত্র বললাম, আমি যে ইনকাম করবো তার ট্যাক্সের টাকাটা আমি কেন বিজনেস থেকে নেবো? আমি তো ইনকাম করবো 5টা হেড থেকে, সব জায়গা থেকে টাকা নেবো, কেন বিজনেস থেকে নেবো? এটাও নেওয়া উচিত। লিগাল এক্সপেন্সেস মানে বুঝিস তো, লিগাল এক্সপেন্স মানে আইডিয়া আছে তো, মানে বিজনেস করতে গেলে লিগালি অনেক খরচ করতে হয়, সেটা হচ্ছে লিগাল এক্সপেন্সেস। কখনো কখনো তুই অঙ্ক করবি না, অঙ্ক করতে দেখবি লেখা থাকে ফাইন, জানিস ফাইন, ফাইন না শুনছিস তো, ফাইন বা কখন লেখা থাকে পেনাল্টি, তার পিএল এ ডেবিট লেখা আছে ফাইন বা পেনাল্টি। তা কেন ফাইন করে আমাকে বলতে পারবি? আমরা বিজনেস করছি, বিজনেসে অনেক সময় পেনাল্টি দিতে হয়, ফাইন দিতে হয়, কখন দিতে হয়? যদি তুই ইললিগাল কাজ করিস। আরে ইললিগাল কাজ করলে তো ধর রাত্রি 12টার পর তুই মাল নিয়ে আসছিস, মানে কোন মাল নিয়ে রাত্রি 12টার পর? হতে পারে যে 2 নম্বরই মাল নিয়ে আসছিস, হতে পারে বিজনেসে 2 নম্বরই মাল নিয়ে আসছিস, তাহলে তো ফাইন করবি, পেনাল্টি নেবি। কি বুঝতে পারছিস তো? এগুলো তোকে বুঝতে হবে, তোকে ফাইন বা পেনাল্টি কখনো যদি অঙ্কে পাস, পিএল এর ডেবিটই পাবি পিএল এর ডেবিটে ফাইন আর পেনাল্টি, যদি পাস তো ফাইন পেনাল্টি খরচা। তার মানে তুই ফাইন পেনাল্টি দিচ্ছিস, তুই যখন ফাইনাল অ্যাকাউন্ট করতি আগে পিএল এর ডেবিট লিখতি, ফাইন পেনাল্টি খরচা দেখাতি, প্রফিট কমে যেত। কিন্তু ইনকাম ট্যাক্স এটা অ্যালাউ করবে না। কেন অ্যালাউ করবে? বলছে তুমি 2 নম্বরই কাজ করে, তার জন্য আমি কেন বিয়ার করবো? তোমার 2 নম্বরই কাজ তোমাকে বিয়ার করতে হবে, আমি কেন বিয়ার করবো না? কি বললাম বুঝতে পারলি তো? তো কখনো কখনো পরীক্ষায় ঘুরিয়েও দিতে পারে, বললো লিগাল এক্সপেন্সেস ব্র্যাকেটে বলতো ইনক্লুডিং ফাইন এত টাকা, তার মানে লিগাল এক্সপেন্স অ্যালাউ হবে কিন্তু ফাইনটা ডিসঅ্যালাউ, তখন ফাইনটা চলে আসবে। কথা বুঝতে পারছিস তো? এগুলো সব নোট, ছোট ছোট নোট করা আছে। ঠিক আছে, তারপর কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আগের অঙ্কই তো বললাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, বিজনেসের মালিক বিজনেস থেকে কি পায়? প্রফিট পায়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি বিজনেসের মালিক পেতে পারে? তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করব? ডিসঅ্যালাউ করব। ক্রেডিট দিকে দেখ কি আছে, স্যার ব্যাড ডেট রিকভার, ব্র্যাকেটে বলেছে ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার। ঠিক আছে তো? তোরা যখনই অঙ্ক করবি এই টাইপের, মানে ক্রেডিট দিকে ব্যাড ডেট রিকভার যদি থাকে, ব্র্যাকেটে একটা কথা বলে দেবে, কখনো বলে দেবে ডিসঅ্যালাউ, কখনো বলে দেবে অ্যালাউড। ভালো করে শুনবি, কখনো বলবে ডিসঅ্যালাউ, কখনো বলবে অ্যালাউড। খুব ভালো করে পড়বি কিন্তু, মাথায় রাখবি কিন্তু, কখনো বলে দেবে ডিসঅ্যালাউ, কখনো বলবে অ্যালাউড, এটা খুব ভাইটাল কথা। তো হয়তো ভাববি ব্যাড ডেট রিকভার থাকলেই লেস কর, মানে আগের অঙ্কটা কি করবি, ব্যাড ডেট রিকভার থাকলে লেস করিস। খুব ভালো করে পড়বি, কোশ্চেনে ওখানে যদি এখন তো তোদের ফটো দেখে দেখছিস, এরপরে যখন বাড়িতে যখন বইয়ের অঙ্কগুলো করবি দেখবি ওখানে মার্ক করবি ডিসঅ্যালাউড দিয়েছে না অ্যালাউড দিয়েছে। ডিসঅ্যালাউড দিলে একরকম হয়, অ্যালাউড দিলে একরকম। ঠিক আছে তো? তো ব্যাড ডেট রিকভার আমি যখন অঙ্ক করবো বলে দিচ্ছি ডিসঅ্যালাউড আর অ্যালাউডের রুলটা কি আছে। আর কি এবার অ্যাডজাস্টমেন্ট পড়া বলছে, স্যার ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক দুটোই 10% কমে গেছে। বুঝতে পারছিস কি বলেছে? অ্যাডজাস্টমেন্ট ফটো তুলেছিলি তো? আচ্ছা, বলেছে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক দুটোই কমে যাচ্ছে। দেখ আমি তোকে যদি বলি, ভাবনা চিন্তা কর, ধর এটা ট্রেডিং পিরিয়ড, তাই তো? ধর ট্রেডিং পিরিয়ড, ঠিক আছে? ওপেনিং স্টক এই দিকে আছে আর ক্লোজিং স্টক এই দিকে আছে। আমি জানি না ভিডিওতে এই অঙ্ক পেয়েছিস কিনা, ওপেনিং স্টক ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্ট পেয়েছিস, মনে হয় পাসনি, আমি বলে দিচ্ছি। ওপেনিং স্টক এই দিক থাকে, এই দিকটা কি থাকে, ডেবিট, এই দিক ক্রেডিট, তাই তো? বলছে কি ওপেনিং স্টক কি বলেছে, 10% কি বলেছে, 10% কি বলেছে, বিলো না অ্যাবাভ। ওপেনিং স্টক কমে গেছে, বিলো মানে কমে গেছে, মানে ওপেনিং স্টক যত টাকা দেখানোর কথা 10 টাকা কম দেখিয়েছিস। ভাব এইদিকে কি থাকে, এইদিকে এক্সপেন্সেস থাকে না,
তাহলে এক্সপেন্সেস তুই 10 টাকা বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? কম দেখিয়েছিস। বল না এক্সপেন্সেস যদি তুই কম দেখাস তাহলে প্রফিট কি এফেক্ট কি করবে? বেশি হবে। আরে বল, এটা ঠান্ডা মাথায় বল, সুন্দর ইজি ইংলিশ। এক্সপেন্সেস যত টাকা দেখানোর কথা তুই এক্সপেন্সেস 10 টাকা কম দেখিয়েছিস, তাহলে খরচ যদি এই দিকে যদি খরচা যদি কম দেখাস তাহলে প্রফিট কি হবে? বেড়ে যাবে না কমে যাবে? প্রফিট বেড়ে যাবে। বুঝতে পারলি? এক্সপেন্স যদি কম দেখাস তার মানে ওপেনিং স্টক, তার মানে কি স্যার ওপেনিং স্টক কম দেখিয়েছি মানে প্রফিট বেড়ে গেছে। তাহলে কি করতে হবে? রেকটিফাই করতে হবে তুমি। তাহলে কি করতে হবে স্যার? প্রফিটটা কমাতে হবে, মানে ওপেনিং স্টক মাইনাস করতে হবে। ঠিক আছে তো? দেখ না, বুঝে নে না। আরে এই অঙ্কই ঘুরে ফিরে থাকে, প্রতিটা অঙ্কে তুই এই এন্ট্রি পাবি। এই এন্ট্রিটা কমন এন্ট্রি তুই মনে রাখতে পারিস, পাবিই পাবি। এই অঙ্কে যেমন ওপেনিং স্টক বিলো করেছে, কোন অঙ্ক বলেছে ওপেনিং স্টক অ্যাবাভ কস্ট। এবার ধর না ক্লোজিং স্টকটা বুঝি, ক্লোজিং স্টকটা বুঝি। ক্লোজিং স্টক কি বলেছে স্যার? ক্লোজিং স্টকও 10 টাকা কম দেখিয়েছি। ক্লোজিং স্টক ইনকাম, দেখ এই যে বোর্ডের দিকে তাকাই, এই যে ইনকাম, তো ইনকাম যত টাকা দেখানো উচিত ছিল তার তুলনায় কি 10 টাকা বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? 10 টাকা কম দেখিয়েছিস, মানে এদিকে যদি 10 টাকা কম দেখা স্যার ইনকাম 10 টাকা কমে গেছে। তো ইনকাম কমে গেলে প্রফিট কি হবে? আরে প্রফিটও তো কমে যাবে। আরে দেখ না, ইনকাম তুই 10 টাকা কম দেখিয়েছিস, ইনকাম যদি কম দেখাস, ইনকাম যদি কমে তাহলে প্রফিট কমে না? তাহলে ইনকাম কমে যাবে মানে প্রফিট কমে যাবে। তাহলে প্রফিটটা কি করতে স্যার? বাড়াতে হবে, ক্লোজিং স্টক অ্যাড করতে হবে। বুঝেছিস? তাই তো ওপেনিং স্টক ক্লোজিং স্টক ডিফারেন্টটা দেখ না। তুই হয়তো ভাবতে পারিস যে না স্যার একটু একটু হয়তো মাথায় ঢুকছে না, না বুঝলে বল না, আমি বলে দেবো। দুবার কেন, 3 4 5 বার বলে দেবো, 5 বার বলে দেবো, কোনো সমস্যা নেই। তুই জিজ্ঞাসা কর কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। এটা ভালো করে দেখ, কমন জিনিস, তোরা হয়তো বুঝতে পারছিস না, আমাকে বুঝতে হবে। ধর এখানে কোশ্চেনটা পড়, বলছে ওপেনিং স্টক, একদম এইভাবে ভাববি, কোনো মুখস্থ করবি না এখানে, এটা হলে যোগ হবে ওটা হলে বিয়োগ হবে না, মুখস্থ করার জায়গা নেই, নিজেই ভাব। ট্রেডিং এই দিক থেকে ওপেনিং স্টক, এই দিক থেকে ক্লোজিং স্টক। এখানে তো বলেছে বিলো, আমি একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম, অ্যাবাভ করে দিই, তাই না? শোন না, এদিক তাক, বোর্ডের দিকে তাকা। খরচ 10 টাকা বেশি দেখিয়েছিস, বল না খরচ বেশি দেখিয়েছিস, এটা তো লিখছি, বল নিজে বল না। এক্সপেন্সেস যদি তুই বেশি দেখাস তাহলে প্রফিট কি হয়? কমে যাবে। প্রফিট কমে যাবে। তার মানে ওপেনিং স্টক তুই বেশি দেখিয়েছিস, তাহলে প্রফিট কমে গেছে, তাহলে এখন কি করতে হবে স্যার? বাড়াতে হবে। তার মানে ওপেনিং স্টকটা বাড়িয়ে দেবে। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক ইনকাম, ইনকাম ইনকাম তুই ইনকাম যদি 10 টাকা বেশি দেখিয়ে দিস স্যার, ইনকাম যদি বেশি দেখায় তাহলে প্রফিটও তো বেশি হবে, তাহলে প্রফিটটাকে তখন কত দেবে? মাইনাস। এই তো, আরে ঘুরিয়ে ফিরিয়ে এর বাইরে কিছু থাকবে না, আমি বলে দিচ্ছি, আর কিচ্ছু থাকবে না, একটা লাইনও থাকবে না ওপেনিং স্টক ক্লোজিং স্টক, আর কোনো থাকতেই পারবে না। ঠিক আছে তো? বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি কি বললাম? ওপেনিং স্টক ক্লোজিং স্টক। কিন্তু আমি তোদের বারবার বলবো এটা কিন্তু মুখস্থ করবি না স্যার, আপনি বললেন বিলো আছে তার মানে এরকম না, মুখস্থ করতে হবে না, শুধু এরকম মাথার মধ্যে কি আছে বল, বিজনেসের মধ্যে কিচ্ছু নেই। এটা একটা পয়েন্ট, এটা কারোরই অসুবিধা হয় না তো বললাম, আবার দেখি যেগুলো শোয়া জিনিস অনেকেরই অসুবিধা হয়ে যায়। তাহলে ওপেনিং স্টক ক্লোজিং স্টকের পয়েন্ট ক্লিয়ার তো? এরপরে যতগুলো অঙ্ক পাবি প্রতিটা অঙ্ক ওপেনিং স্টক ক্লোজিং স্টক পাবি, একদম পুরো 100% গ্যারান্টি দিলাম, প্রতিটা অঙ্কে ওপেনিং স্টক ক্লোজিং স্টক থাকছেই থাকছে। তারপরের পয়েন্টটা খুব মন দিয়ে পড়বি, ঠিক আছে? এগুলো ক্লেম ফর ব্যাড ডেট include an item of rupees 2000 due from Jadov Lal since 15 September 2020. He is solvent and no recovery proceeding have been taken against him. তোরা বল পিএল অ্যাকাউন্টে ডেবিটে ব্যাড ডেট কত টাকা দেখাচ্ছে স্যার? 3000 টাকা। দেখ স্যার ব্যাড ডেট 3000 টাকা দেখাচ্ছে। এই 3000 টাকার মধ্যে একটা আইটেম ছিল 2000 টাকা, যে 2000 টাকা কার কাছে পেতাম? যাদব লালের কাছ থেকে পেতাম, যাদব লালের কাছ থেকে 2000 টাকা পেতাম। ঠিক আছে তো? কবে থেকে পেতাম? 15 সেপ্টেম্বরের পর থেকে পেতাম। এইবার আমি কি করেছি জানিস তো? এই যে দেখ এখানে দেখা যাচ্ছে পিএল এর ডেবিটে তুই ব্যাড ডেট দেখিয়েছিস কত টাকা? 3000 টাকা অলরেডি দেখিয়েছিস। এই 3000 টাকার মধ্যে 1000 টাকা হচ্ছে আদার্স, যেই 1000 সম্পর্কে কিছু বলেনি, কিন্তু 2000 টাকাটা কার নাম বলেছে? যাদব লাল। যাদব লিখলাম, বেশি বড় করলাম, যাদব লাল লিখলাম। যাদব লালটাকে যাদব করে দিলাম। যাদব লালের থেকে 2000 টাকা, মানে যাদব লালের কাছ থেকে 2000 টাকা পাই। কবে থেকে পাই? 15 সেপ্টেম্বর 2020 পর থেকে পাই। কিন্তু আমি কি বলেছিলাম? যদি কোনো পার্টির কাছ থেকে টাকা পায়, সে যদি টাকা চেয়ে যাচ্ছে টাকা যদি না দেয় তাহলে ব্যাড ডেট দেখাতে পারে, তবে মাথায় রাখতে হবে সেজন্য ইনসলভেন্ট হয়। এখানে কোশ্চেনে বলেছে সলভেন্ট বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে সলভেন্ট। ভালো করে পড়। বলেছে হি ইজ সলভেন্ট মানে তাকে প্রচুর টাকা পয়সা, যেটাকে টাকা পয়সা টাকা দিতে পারে, এবেল টু পে। ঠিক আছে তো?
and no recovery proceeding have been taken against him, মানে তার থেকে কবে টাকা পয়সা পাওয়া যাবে এরকম কিছু বলেনি। যদি এরকম বলে দেয় এটাকে আমি ব্যাড ডেট দেখাতে পারবো না। কেন ব্যাড ডেট দেখাবো? তো সলভেন্ট, ও তো একবারও বলেনি যে টাকা দেবো না, এখন দিতে পারছে না কিন্তু ও তো বলেই টাকা দেবো না। ঢুকলো মাথায়, ঢুকলো এটা কি বললাম, এটা মাথায় রাখতে খুব ইম্পর্টেন্ট লাইন। এখন তুই বলছিস স্যার ও তো বলছে না যে কবে টাকা দেবে, কিছু বলছে না, ও দেবে না কিন্তু বলেনি, কিন্তু এখন দিচ্ছে না, তার মানে কিন্তু ব্যাড ডেট নয়। তাহলে এটাকে ব্যাড ডেট দেখা যাবে, এটা ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কার হয়ে বলেছে, এটা ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কার হয়ে বলেছে। তার মানে আমি এখানে ভুল করেছিলাম, আমার যে অ্যাকাউন্টের এখানে ব্যাড ডেট 3000 টাকা, 3000 টাকা দেখানো কি উচিত ছিল? কত দেখানো উচিত ছিল? 1000 টাকা দেখানো উচিত ছিল, 2000 টাকাকে ডিসঅ্যালাউ করতে হবে। বুঝতে পারলি? মাথায় ঢুকলো ব্যাড ডেটের পয়েন্টটা? চিন্তা নেই, বুঝিয়ে যাবি, সুন্দরভাবে বুঝিয়ে যাবি। আমি পরের ভিডিও দেখি ব্যাড ডেটের কন্ডিশনগুলো লিখে দিচ্ছি, কন্ডিশন লিখে ছোট ছোট, মানে পরের ভিডিওতে সবই অঙ্ক আছে, পরের ভিডিও 6টা অঙ্ক করে দিয়েছি, 6টা অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে? দেখ তাহলে মাথায় ঢুকলো এ বি। হ্যাঁ, সি নম্বর কি? কিছুক্ষণ আগে সি পয়েন্টটা বললাম, জানিস তো, কিছুক্ষণ আগে পেনাল্টির কথা বললাম, শুনেছিস তো? সেটাই সি পয়েন্টে বলে দিচ্ছি। দেখ পড় ভালো করে। বলছে লিগাল এক্সপেন্সেস ইনক্লুড 2000। লিগাল এক্সপেন্স কত ছিল বল? স্যার 6200 টাকা। তার মধ্যে 2000 টাকার ঘাপলা দিয়েছে, কি বলেছে? ফর আইটি অ্যাপিল কেস, মানে ইনকাম ট্যাক্স অ্যাপিল কেস। আর 3000 টাকা বলে পেনাল্টি, ঠিক আছে? 3000 টাকা পেনাল্টি। তার মানে লিগাল এক্সপেন্স যত টাকা আছে তার মানে 2000 টাকা ইনকাম ট্যাক্স অ্যাপিল করেছে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটা এলাও করেছে, ইনকাম ট্যাক্স এলাও করেছে। 3000 টাকা কি বলেছে জানিস তো? বলছে পেনাল্টি। পেনাল্টি কেন ফেলেছে? তুই কেন পেনাল্টি দিয়েছিস? ইললিগাল কাজ করেছিস। কি বললাম বুঝতে? তুই কোনো ইললিগাল কাজ করেছিস, তাই জন্য তোকে পেনাল্টি দিতে হয়েছে। স্যার অনেক ইললিগাল কাজ হয়, তুই সেলস ট্যাক্স দেরি করে পেমেন্ট করেছিস, তো সেলস ট্যাক্স যেই টাইমে পেমেন্ট করা উচিত আচ্ছা দেরি করে পেমেন্ট করেছিস, তাই তো তোকে পেনাল্টি দিতে হবে। তো অনেক বিভিন্ন কোনো কাজে তোকে পেনাল্টি দিতে হবে, পেনাল্টি তখন ইনকাম ট্যাক্স অ্যালাউ করবে। তার মানে এখানে 3000 টাকা তোকে টোটালি ডিসঅ্যালাউ করে দিতে হবে। বুঝেছিস? বুঝতে পেরেছিস? সি পয়েন্ট বুঝতে পারলি তো? এই রকম পয়েন্টই তুই পরীক্ষায় পাবি। ডি বলেছে the entire amount of charity and donation was donated to government of India for promoting family planning। তুই ফ্যামিলি প্ল্যানিংটাকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে বা স্কিম আছে, সেখানে তুই টাকা ডোনেট করেছিস। তো এটাকে কি তোকে অ্যালাউ করবে? কারণ আমি কি বলি, ডোনেশনের রুলটা কি বলেছিলাম, কোথায় ডোনেট করতে হবে? ট্রেড ইউনিয়ন ডোনেট করিস নি, তাহলে এটাও ডিসঅ্যালাউ করতে হবে, ঠিক আছে? তারপর বলেছে কি স্যার, বলেছে ডেপ্রিসিয়েশন, যেটা আমি আগের অঙ্ক বলছিলাম, ইনকাম ট্যাক্স বলেছে তোমার ডেপ্রিসিয়েশন 8000 টাকা হওয়া উচিত, কিন্তু তুই কত টাকা ডেপ্রিসিয়েশন দেখিয়েছিস? 10500। বোঝ, ইনকাম ট্যাক্স বলছে তোমার যা অ্যাসেট তার ডেপ্রিসিয়েশন 8000 হওয়া উচিত, ম্যাক্স টু ম্যাক্স 8 হওয়া উচিত, আর আমি কত দেখিয়ে দিয়েছি? 10500। তার মানে কি আমি বেশি ডেপ্রিসিয়েশন দেখিয়েছি, মানে আমার এক্সপেন্সে যত বেশি টাকা প্রফিট তত প্রফিট আছে, আর প্রফিট কম হয় গভর্নমেন্টের ট্যাক্স কম দিতে হবে, ইনকাম ট্যাক্স মানবে না। তো বুঝতে পারছিস তো এটা? তো এই তো বলেছে, আর তো কিছু বলেনি, অঙ্ক শেষ, এই তো অঙ্ক শেষ। তো পুরো দেখ, অঙ্ক তো সবাই করতে পারে, কিন্তু এইগুলো যত ধরে ধরে বুঝে বুঝে যত অঙ্ক করার চেষ্টা করবি, প্রথম 5-6 অঙ্ক যত ধরে ধরে বুঝে বুঝে করবি, পরবর্তী অঙ্ক ভুল কমবে, এরর কমে যাবে, ঠিক আছে? তো এরর যত কমবে নাম্বার তত বেশি করবে, ঠিক আছে? তো অঙ্কটা আরম্ভ করি এবার। লে প্রথমে কি বলেছে তো শিখেই গেছিস, কি লিখতে হয়? প্রথমে লিখতে হবে নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। লেখ নেট প্রফিট as per profit and loss account। কত টাকা দিয়েছে নেট প্রফিট বল? 39100 আউটরাইট, ঠিক আছে? এর সাথে কি করব? অ্যাড। আর এখন তো আর বোঝাতে হবে না কোন কোনগুলো অ্যাড করতে হবে, বলে দিলাম তো না, অ্যাট লিস্ট এটা তো বুঝতে পেরেছি। অ্যাড ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, লেখ অ্যাড ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ঠিক আছে? তো বল কি কি হবে? প্রথম থেকে পড় একটা করে, তোরা প্রথম থেকে পড় একটা করে। কি রে, কি কি বলবো বল? আমি বলছি শোন, ট্রেডিং এন্ড ডেবিটটা বলছি। ওপেনিং স্টক ঠিক আছে, কোনো সমস্যা নেই। পারচেজ ঠিক আছে, ওয়েজেস ঠিক আছে, রেন্ট ঠিক আছে, সব ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নেই। কি বলিস কিন্তু আমাকে, সমস্যা থাকলে বলিস। তারপর জেনারেল চার্জেস, এটাও ঠিক আছে। প্রথম সমস্যা চ্যারিটি এন্ড ডোনেশন নিয়ে, তাই তো? মনে পড়ছে চ্যারিটি এন্ড ডোনেশনটা কি বলেছিলাম? বলছে কোথায় ডোনেট করেছিলাম? ফ্যামিলি প্ল্যানিংটাকে প্রমোট করার জন্য ডোনেট করেছিলাম, এটা তো পুরোপুরি ডিসঅ্যালাউ। তাহলে প্রথমে কি লিখবি? চ্যারিটি এন্ড ডোনেশন। লেখ প্রথমে, লেখ চ্যারিটি এন্ড ডোনেশন। কত টাকা নিয়েছে চ্যারিটি এন্ড ডোনেশন?
2500 লিখে দিই। তারপর স্যালারি স্যার ঠিক আছে, কোনো অ্যাডজাস্টমেন্ট করেনি। ব্যাড ডেটটা লিখবো, এইমাত্র বোঝালাম কিন্তু কি ব্যাড ডেট বোঝাতে হবে, 2000 টাকা ব্যাড ডেট লিখতে হবে, কোনো বোঝানোর দরকার আছে এটা? এটা বোঝানোর দরকার ব্যাড ডেট 2000 টাকা বুঝিয়ে দিলাম। লেখ, কি লিখবি? এইভাবে এরকম কথা লেখ, লেখ ডেট ডিউ ফ্রম যাদবলাল, debt due from Jadavlal, claim as bad, hyphen দিয়ে লিখবি disallowed, as no recovery, proceeding, স্যার ওপেনিং ক্লোজিং তো আসবে 10% পরে বলবো ওটার ট্রিটমেন্টটা স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে করবো, ওটা স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে ওপেনিং ক্লোজিং জিজ্ঞেস করবো, ওপেনিং ক্লোজিং জিজ্ঞেস করলে আমি এখন অ্যান্সার দেবো না, পয়সা পরে দেবো, ঠিক আছে? অ্যাজ নো রিকভারি, আমি ওপেনিং ক্লোজিংটা স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে করবো, ঠিক আছে? proceeding has been taken by the assessor. যদি এত বড় কথা এখানে না লিখিস কোনো সমস্যা নেই, এখানে যদি এত বড় কথা লিখতে না পারিস তাহলে তুই শুধু এখানে লিখবি ব্যাড ডেট 2000 টাকা, তাহলে তোকে নোটে লিখতে হবে এই কথাটা নোট করতে হবে। যদি আমি নোট করবো না তাই এখানে করে দিলাম, ঠিক আছে তো? বুঝতে পারলি তো আমার কথাটা? বুঝতে পারলি তো? তুই যেটা বলছিস ওপেনিং স্টক ক্লোজিং স্টক অ্যাড্রেসের কথাটা অনেকে লেখে এখানে, মানে দেখতে খুব বাজে লাগে। আমি 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 তোকে বলেছি 2-3টে অ্যাডজাস্টমেন্ট স্পেশাল অ্যাডজাস্টমেন্ট হিসেবে ঠিক করবো, যেটা কি ডেপ্রিসিয়েশন, যদি কোনো কোশ্চেনে ডেপ্রিসিয়েশন থাকে, ঠিক আছে, সেটা এর মধ্যে ঢোকাবো না। মানে কোন ডেপ্রিসিয়েশন, ভালো করে শোন কথা বলি, যখন কোশ্চেন উঠলোই আমি অ্যান্সারটা দিই। ডেপ্রিসিয়েশন যদি ইনকাম ট্যাক্স যে বলে না, নিচে অ্যাডজাস্টমেন্ট বললে না ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, তাই তো? ওটা আলাদা ট্রিটমেন্ট হিসেবে দেখাবো। ওপেনিং স্টক ক্লোজিং স্টকের আলাদা ট্রিটমেন্ট হিসেবে দেখাবো। আর একটা আইটেম সেটা হচ্ছে গুডস উইথড্রল বাই দ্য প্রোপ্রাইটার। এই 3টে আইটেম আমরা আলাদা স্পেশাল অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাবো, ঠিক আছে? ওর মধ্যে ঢোকাবো না। ঢোকালে কেউ কাটতে পারবে না অঙ্ক, দেখতে খুব বাজে লাগে, ফরম্যাটিং খুব বাজে হয়, ফরম্যাটিং সাথে শুধু ট্যাক্সের অঙ্ক করলে হবে না, সুন্দর করে ফরম্যাটিং করতে হবে। হয়ে গেল এটা। তারপর কি করবো? রিজার্ভ ফর ব্যাড ডেট বলে দিয়েছিলাম আগে, ডিসঅ্যালাউ করবো, লাইক রিজার্ভ ফর ব্যাড ডেট। রিজার্ভ ফর ব্যাড ডেট বলতে পারি, রিজার্ভ ফর ব্যাড ডেট $6,200 তাই তো? নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশন শোন, মন দিয়ে শুনতে পারি সেটা। ডেপ্রিসিয়েশন তোর পিএল অ্যাকাউন্টের ডেবিটে, এই পিএল এর ডেবিটে একটা ডেপ্রিসিয়েশন আছে না, কত টাকা? 10,500, তাই তো? আর অ্যাডজাস্টমেন্ট একটা ডেপ্রিসিয়েশন বলেছে কত বল? 8,000। এই বলে দিয়েছি, তাই? তুই ভাব না, তোকে ডেপ্রিসিয়েশন কত টাকা দেখাতে বলেছে? 8,000 টাকা দেখাতে বলেছে, কিন্তু দেখিয়ে দিয়েছিস কত? 10,500। তাহলে তুই বেশি দেখিস না কম দেখিস? স্যার বেশি দেখিস। বেশি দেখানোর ফলে কি হয়েছে? প্রফিটটা কমে গেছে, তাহলে তোকে এখন বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে? সেই এই দুটোর মাইনাস, তুই এটা করতে পারবি। আবার আবার বলছি, আমি দুটোই বলে দিই, যেটা বিভিন্ন বইতে যা করেছে সব বলে দিই, সব কথা বলে দিই। কি বলেছে ওরা? বলছে পিএল এর ডেবিটে যে ডেপ্রিসিয়েশনটা আছে সেটাকে তুমি অ্যাড করো, ঠিক আছে? তারপর ইনকাম ট্যাক্স যে ডেপ্রিসিয়েশনটা বলছে সেটাকে লেস করো, ঠিক আছে? দুটোই ঠিক। এটা যদি করিস, আমি যেটা বললাম এখানে অ্যাড করে এখানে যদি লেস করি, সেটা বলবি স্যার এটা হয়তো মুখস্থের মতন ব্যাপারটা হয়ে গেল। আর লজিক্যালি এটা, এই কনসেপ্টটা লজিক্যালি ঠিক, বুঝতে পারলি তো? তো দুটোই করা যায়। আমি বলবো কেন, দেখ সমস্ত বইতে দেখলাম, সমস্ত বইতে অ্যাড করে লেস করেছে, তো এই জন্য বললাম করলে বেটার, কেননা হয়তো টিচাররা যদি ওটাই প্রেফার করে, ঠিক আছে? টিচার যদি ওটা প্রেফার করে ওটা করা বেটার। আমি বলে দিলাম এটাও ঠিক,
ভুল নয় কিছু, এটাও ঠিক। তো এবার তোদের ব্যাপার, আমি দুটোই বলে দিলাম। আমি করছি কি বলতো, অ্যাড করে লেস করবো, অ্যাড করে লেস করবো। তো তোরা যখন করা আরম্ভ করবেন কিন্তু তোদেরও হয়ে যাবে, সব অঙ্ক তাই থাকে। লেখ অ্যাড দিয়ে লিখবি কি ডেপ্রিসিয়েশন। কত টাকা ছিল পিএল এর ডেবিটে? 10,500 টাকা লিখলাম। লেস এখন করবো না, লেস তো আলাদা স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে ফেলবো। হলো ডেপ্রিসিয়েশন। তারপর কি ছিল স্যার? ইনকাম ট্যাক্স করে দে। ইনকাম ট্যাক্স 3900 লেখ। ইনকাম ট্যাক্স 3900। তারপর কি ছিল বল? লিগাল এক্সপেন্সেস ছিল 6200 টাকা, মনে পড়ছে তো? এই 6200 টাকা মানে 2000 টাকা ছিল আইটিএফি, ঠিক আছে, কিন্তু 3000 টাকা কি ছিল পেনাল্টি? সে পেনাল্টি তো আছে, পেনাল্টিটা লেখ পেনাল্টি ফর, লেখ পেনাল্টি। কত টাকা ছিল এটা পেনাল্টি? 3000, তাই তো? দেখে নে কি লেখা আছে। আর একটাই আইটেম আছে ডেবিটে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটাও ডিসঅ্যালাউড করতে হবে। লিখে দে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিসঅ্যালাউড 8000। তো মোটামুটি কিছুটা তো আইডিয়া হয়েছে না, বিজনেস সম্পর্কে কিছুটা তো আইডিয়া হয়েছে। আরো অঙ্ক করতে করতে ক্লিয়ারিটি চলে আসবে, ঠিক আছে? সব যোগ করে বল তো কত হচ্ছে? 36,100, তাই তো? এবার দুটো যোগ কর। 75,200। নেক্সট অ্যাডের গুলো তো মোটামুটি হলো না, কি বলিস তোরা? লেসের গুলো করি। লেস সাইডে কি আছে? ব্যাড ডেট রিকভার্ড, ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার। মাথায় রাখবি, মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি। ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, ওখানে হয়তো সবাই এত করে নেবে। বলবো বলবো এই বলবো। দেখ ব্যাড ডেট রিকভার্ডের ব্যাকেটে কি বলেছে? ব্যাড ডেট রিকভার মানে জানিস তো? ব্যাড ডেট রিকভার মানে কি? আগে কাউকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলাম, পরবর্তী সময় তার থেকে টাকা রাখা হবে। আর ভালো করে শোন, কথাটা কি বললাম, কথাটার মধ্যে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসছে। আগে কোনো সময় ধর কোনো বছর আমি কাউকে ব্যাড ডেট ডিক্লেয়ার করেছিলাম, কোনো বছর আমি কাউকে ব্যাড ডেট রিকভার 11 অ্যাকাউন্টিংসে পড়েছি ব্যাড ডেট রিকভার। ধর আমি কারোর কাছে টাকা পেতাম, বহু বছর আগে টাকা পেতাম, ধর 12 বা 13 সালে টাকা পেতাম, ঠিক আছে? 13 সালে ধর আমি কাউকে টাকা পেতাম, তো ধর সেই সময় টাকা দিতে পারছে না, আমি তাকে ব্যাড ডেট ঘোষণা করে দিলাম। এই বছর তার কারেন্ট ইয়ার মানে প্রিভিয়াস ইয়ারে সেই টাকাটা দিয়ে দিয়েছি। তার মানে তাকে 13 সালে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলাম, মানে আমি তখন পিএল অ্যাকাউন্টের ডেবিটে না টু ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিলাম, বুঝতে পারছিস? অর্থাৎ সেই সময় আমি ডিডাকশন নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখন সেই টাকাটা পাওয়া গেছে। যদি তুমি ব্যাড ডেট আমি কাউকে দেখাইনি, আমি ব্যাড ডেট নিয়ে, ব্যাড ডেটটা আমি আগে কখনো ক্লেমই করিনি, ব্যাড ডেটে আমি এখন সেটা রিকভার করে ফেলেছি, এটা কখনো হবে না। তো আমাকে দেখতে হবে আমি আগে ডিসঅ্যালাউড, এখানে বলছে ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, আগেই ডিসঅ্যালাউড করে দিয়েছি, ঠিক আছে? তো তাহলে এটাকে তো আমি ইনকাম হিসেবে ট্রিট করতে পারি না। আমার কথাটা বুঝতে পারলি কি পারলি না? ভালো করে একদম পুরো ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখানে বলেছে ব্যাড ডেট রিকভার্ড, ব্র্যাকেটে বলেছে ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, আগে মানে যেই বছরের ব্যাড ডেট, সেই বছর যেই বছর ধর 13 সালের একটা ব্যাড ডেট টাকাটা আজকে টাকাটা পাচ্ছি, সেটা আজকে রিকভার হচ্ছে, তো সেই বছর আমি ব্যাড ডেট হিসেবে ডিডাকশনই নিই, অর্থাৎ সেই বছর আমি ব্যাড ডেটটা ডিসঅ্যালাউড করে দিয়েছিলাম, ঠিক আছে? এই বছর যদি টাকাটা পাই তাহলে সেটাকে আমি তখন যখন ওটাকে আমি এক্সপেন্সেস দেখাইনি, এখন তাহলে এটাকে ইনকাম দেখাতে পারবো, আর কিছু না। যদি এখানে বলতো ব্যাড ডেট রিকভার, ব্র্যাকেটে যদি বলতো অ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, আগে আমি অ্যালাউ করেছিলাম, আগে আমি ডিডাকশন নিয়েছিলাম, তাহলে তুমি ইনকাম না, এটা মাথায় রাখতে হবে, আর কিছু। এইটাই ছিল বোঝার, আর কিছু না। এই যে বলছি, বারবার করে বলছি, ব্যাড ডেট রিকভার যখন থাকবে ব্র্যাকেটে কি লিখেছে এটা সুন্দরভাবে পড়তে হবে। ব্যাড ডেট রিকভারটা কি বলেছে? ডিসঅ্যালাউড না অ্যালাউড। এখানে বলছে ডিসঅ্যালাউড আর্লিয়ার ইয়ার, আর্লিয়ার ইয়ারে আমি এটাকে ডিসঅ্যালাউড করে দিয়েছিলাম, ঠিক আছে? তাই এই বছর এটাকে ইনকাম হিসেবে ট্রিট করতে পারবো। তো দেখ এখানে লিখ
লেস ডিসঅ্যালাউড ইনকাম বলি। ব্যাড ডেট রিকভার 2000 একটাই আইটেম ছিল নাকি? একটাই আইটেম ছিল। আচ্ছা আর কি, এবার স্পেশাল ট্রিটমেন্ট দুটো বাকি আছে। স্পেশাল ট্রিটমেন্ট দুটো বাকি আছে, ঠিক আছে? একটা কি ওই ডেপ্রিসিয়েশন, লাইক লেস অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, লেস অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। ঠিক আছে, কি লিখবো? ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস। কত টাকা বলেছিল আইটি রুলস? 8000 টাকা। পঁয়ষট্টি আর 75 হলো তো? দেখ যদি ব্যাটারি রিকভার দিস একটু ডাউট হয় তুই ওই ভিডিওতে নোটে আছে, এরপরে যে ভিডিওটা দেখবি দিয়ে দিয়েছি, ওটা দেখে নিবি, বুঝিয়ে কিছু নেই। এটা কমন একটা কনসেপ্ট, বাড়ি যেতে যেতে ভাববি ব্যাটারি রিকভারের কথাটা যেটা বললাম কমন ব্যাপার, তোকে দেখতে হবে ব্যাকেটে কি বলেছে, ডিসঅ্যালাউড না অ্যালাউড। এখানে বলছে ডিসঅ্যালাউড, অর্থাৎ যেই বছরের ব্যাড ডেট টাকাটা তুই পাচ্ছিস সেই বছর ব্যাড ডেট ডিডাকশনই নিস, সেই বছর ব্যাড ডেটটাকে ডিডাকশনই দিসনি, তাহলে এই জন্য এটাকে এই বছর তুমি ইনকাম হিসেবে দেখাতে পারবে, তাই এটাকে লেস করে আর কিছু না। যদি আমি যখন অ্যালাউড পেতাম তখন যদি ডিডাকশনের ক্লেম করতাম তাহলে এটাকে আমি ইনকাম দেখাতে পারতাম, এই হচ্ছে তফাৎ, আর কিছু না। হয়ে গেল তো? এবার বাকি ছিল মনে কর ওই ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকটা। এবার তোকে নিজে ভাবতে হবে ওপেনিং স্টকটা যোগ করতে বলেছিলাম না ক্লোজিং স্টক কি করতে বলেছিলাম? দেখ ওপেনিং স্টকটা কি করতে বলেছিলাম? বিয়োগ করতে বলেছিলাম, তাই তো? বোঝাতে হবে কি ওপেনিং স্টকটা কেন বিয়োগ হলো? নতুন করে বোঝানোর কিছু নেই, লেখ কি লিখবো? আন্ডার ভ্যালুয়েশন, তাই তো? আন্ডার ভ্যালুয়েশন ছিল তো? লেখ আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত টাকা ছিল? ওপেনিং স্টক কত টাকা ছিল? 78,000। কত পার্সেন্ট কম দেখিয়েছিস? 10%। তার মানে ভাব একটা ছোটবেলায় তো ইউনিটারি মেথড করেছিস, ধর টোটাল 100 টাকা দেখানোর কথা, তুই 10 টাকা কম দেখিয়েছিস, মানে দেখিয়েছিস কত টাকা? 90 টাকা। তাহলে বলতে হবে 78,000 টাকা 90 টাকার সমান, তাহলে 10 এর সমান কত? কিন্তু ভুল করে কিন্তু 78,000 এর উপর 10% করে দিস না, ঠিক আছে তো? এটা তো বিলো বলে 10/90 হলো, যদি অ্যাভাব হতো তাহলে কত? 10/100 করে ফেল, 78,000 10/90 8,667 8,667 কত হচ্ছে বল? মাইনাস করে বল কত হচ্ছে? হ্যাঁ 56,533 লাস্ট ওটা তো ওপেনিং স্টক, ক্লোজিং স্টকটা তো অ্যাড হবে, তো বলার কিছু নেই। অ্যাড আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টক কত টাকা ছিল অ্যামাউন্ট দেখ? 1,16,000 10/90 হবে, কত হচ্ছে? 89 বলছি। ও হ্যাঁ কর রোল কর। শেষ। এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস। 69,420 বোঝা গেল তো? বুঝতে পারলি? তো ওই ভিডিওটা দুটো অঙ্ক দেখে নিয়েছিস, তো দেখা হয়নি দেখে নিবি, আর পরের যে ক্লাসটা আছে মানে 6টা অঙ্ক আছে, একটু দেখে নিস। দেখ কত নম্বর অঙ্কটা করছি? সাম নাম্বার 15, ঠিক আছে তো? বলছে দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট and
other relevant information in relation to the business of Sri Solilkar are given below. Compute his total income for the assessment year 2022-23. আমাদের আমি যে চ্যাপ্টারটা করছি চ্যাপ্টারের নাম হচ্ছে পিজি, ঠিক আছে? চ্যাপ্টারটা করছি চ্যাপ্টারের নাম হচ্ছে পিজি, প্রফিট গেইন বিজনেস অর প্রফেশন, ঠিক আছে? যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফিট গেইনস বিজনেস অর প্রফেশন, অর্থাৎ পিজিবিপি, ঠিক আছে? যে আমরা চ্যাপ্টারটা করছি চ্যাপ্টারের নাম হচ্ছে পিজি। এই চ্যাপ্টার থেকে আমার পরীক্ষায় যে অঙ্ক আসবে, যেটা বারবার একই কথা বলছি, হয় তোমার পরীক্ষায় 10 নম্বরের ইনকাম ফ্রম বিজনেসের অঙ্ক করতে দেবে, আর না হলে ইনকাম ফ্রম প্রফেশন দেবে। কি বললাম? এই চ্যাপ্টার থেকে তোমাকে হয় বিজনেসের অঙ্ক করতে দেবে, না হলে প্রফেশনাল অঙ্ক করতে দেবে। 100% শিওর বিজনেস 100% শিওর বিজনেস আর প্রফেশনের মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে দেবে, ঠিক আছে? কি বললাম? পরীক্ষায় 10 নম্বরের যদি বিজনেসের অঙ্ক আসে তাহলে প্রফেশন আসবে না, যদি প্রফেশন আসে তাহলে বিজনেস আসবে না। এখন যে অঙ্কটা দিয়েছে বা আমি এখন যে অঙ্কটা করছি সেটা হচ্ছে কিসের অঙ্ক? সেটা হচ্ছে বিজনেসের অঙ্ক, ঠিক আছে? বিজনেসের অঙ্ক। যে কোনো বিজনেসম্যান যারা বিজনেস করে, তো বিজনেস যারা করে তাদের মেইন অবজেক্টিভস কি বিজনেস থেকে? কেন বিজনেস করে? প্রফিট কামানোর জন্য বিজনেস করে। তো আমরা ক্লাস 11 থেকে অ্যাকাউন্টেন্সি করা শুরু করেছি। তো একটা বিজনেসম্যান তার বিজনেসের প্রফিট জানার জন্য কিসের সাহায্য নিত? ফাইনাল অ্যাকাউন্ট, মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো কোনো বিজনেসম্যান সে বিজনেসে কত টাকা কামাচ্ছে সেটা জানার জন্য তার ফাইনাল অ্যাকাউন্ট মানে প্রফিট এন্ড লসের সাহায্য নিত। প্রফিট এন্ড লস থেকে নেট প্রফিট বেরোতো, যত টাকা নেট প্রফিট বেরোতো তার উপর বেস করে গভর্নমেন্টকে খুব ট্যাক্স, ঠিক আছে? তার মানে তোর পরীক্ষায় এটুক শিওর যে বিজনেসের অঙ্ক যদি তোকে করতে দেয়, তোকে একটা পিএল অ্যাকাউন্ট তুলে দেবে। পিএল অ্যাকাউন্ট তোকে একটা তুলে দেবে। তাহলে পিএল অ্যাকাউন্টে নিশ্চয়ই তুই দেখবি নেট প্রফিট, তুই আগেও জানিস পিএল অ্যাকাউন্ট থেকেই নেট প্রফিট বেরোতো। তাহলে পিএল অ্যাকাউন্টে দেখবি সবার নিচে নেট প্রফিট থাকবে, তাই তো? নেট প্রফিট থাকবে। এইবার এই নেট প্রফিটটা কে তৈরি করে? মানে পিএল অ্যাকাউন্টটা কে তৈরি করে? আমার যে ফার্ম আছে, আমি যদি আমার কথা বলি, আমার বিজনেস আছে, আমার বিজনেসের যে ফার্ম, সেই ফার্মের যে অ্যাকাউন্টেন্ট সে করবে পিএল অ্যাকাউন্ট। আমার কথাটা বোঝাতে পারলাম? কি বললাম? আমি আবার বলছি, আমার একটা দোকান আছে, মনে কর না আমার একটা সিলেদার্সের দোকান আছে। তো সিলেদার্সের দোকান মানে সিলেদার্সের জুতো যেখানে বিক্রি হয়, ঠিক আছে? তো ওই বিজনেস থেকে যত টাকা প্রফিট হবে, ঠিক আছে, সেই প্রফিটটা কত টাকা প্রফিট হলো এটা ক্যালকুলেট করে দেবে কি? সিলেদার্স কোম্পানির অ্যাকাউন্টেন্ট ক্যালকুলেট করে দেবে, ঠিক আছে? ও যত টাকা প্রফিট বলে ধরলো, প্রফিট সিলেদার্স কোম্পানি ধর প্রফিট বললো, ও পিএল অ্যাকাউন্ট থেকে দেখবে যে প্রফিট 1 লাখ টাকা। ইনকাম ট্যাক্স এটা নাও আনতে পারে, যে তোমার 1 লাখ টাকা প্রফিট হয়েছে, নাও আনতে পারে, 1 লাখ টাকার বেশিও হতে পারে, কমও হতে পারে, ঠিক আছে? এখন আমাদের এটা শিখতে হবে যে এখন যে তোকে কোশ্চেন যে নেট প্রফিট যে একটা টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে নেট প্রফিট তোকে বলে দিচ্ছি। নেট প্রফিট দিয়েছে কত দিয়েছে নেট প্রফিট, সরি এই অঙ্কে নেট প্রফিট দেয়নি, নেট লস দিয়েছে। সাপোজ আমি বলছি তো কোশ্চেনটা নেট প্রফিট দিয়েছে, কোশ্চেনে ধর নেট প্রফিট দিয়েছে 50,000 টাকা। কথা বলিস না। আমার কোশ্চেন ধর নেট প্রফিট দিয়েছে 50,000 টাকা, ঠিক আছে? কোশ্চেন নেট প্রফিট মানে নেট প্রফিটটা কে বের করে দিয়েছে? অ্যাকাউন্টেন্ট। এই নেট প্রফিটটা কে ক্যালকুলেট করে দিয়েছে? অ্যাকাউন্টেন্ট বুঝিস তো? কোম্পানিতে চাকরি করে অ্যাকাউন্টসে যারা কাজ করছে, অ্যাকাউন্টেন্ট ও 50 টাকা বের করে দিবে। ইনকাম ট্যাক্স এটা নাও মানতে পারে, ঠিক আছে? সেটাই বের করতে হবে ইনকাম ট্যাক্স ওয়াইজ আমার প্রফিট কত, সেটাই আমরা এখন শিখব, ঠিক আছে? সেটাই আমরা শিখব, আর কিছু না। তো এটাই আমরা এক একটা করে বলবো, ঠিক আছে? মন দিয়ে শুনবি, যে কথাগুলো বলবো শুনবি। এটা তোদের সেই সম্বন্ধের বই না, ঠিক আছে? এটা হচ্ছে তোর কোন রাইটারের বই? এই যে কোথায় রে বই রাইটার? হ্যাঁ, সঞ্জয় মুন্দ্রা আর বিকাশ মুন্দ্রা, এদের বই, ঠিক আছে? এদের বই রাখো। চল 15 নম্বর। তাহলে দেখ লিখবো ইনকাম ফ্রম কম্পিটিশন। তারপর দেখ কি বলছি, যেটা বলছি মন দিয়ে শুনবি। তো এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা স্টার্ট করতে হবে কোথা থেকে তোকে বলছি। অঙ্কটা স্টার্ট করতে হয় এখানে এমন কি লিখেছি, যেমন স্টার্ট করেছি দেখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস। আমি বারবার বলছি যে তোকে যখনই বিজনেসের অঙ্ক দেবে তোকে একটা পিএল অ্যাকাউন্ট দিয়ে দেবে। পিএল অ্যাকাউন্ট থেকে তোর প্রফিটও বেরোতে পারে, আবার লসও বেরোতে পারে। তো আমার কোশ্চেন যদি নেট প্রফিট দিয়ে দেয় তাহলে নেট প্রফিট লিখবো, যদি প্রফিটের জায়গায় যদি লস দেয় তাহলে লসই লিখতে হবে। তাহলে এই অঙ্কে লস দিয়েছে, তাই আমি প্রফিটের জায়গায় কি লিখবো? দেখ নেট লস লিখবো, নেট লস অ্যাজ পার প্রফিট এন্ড লস। দেখ ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভাববি এই অঙ্কটা কেমন হচ্ছে, কিছু না। তোকে পিএল অ্যাকাউন্ট থেকে যে প্রফিটটা দিয়ে দেবে সেই প্রফিটটা যে ঠিক না ভুল এটাই আমরা কারেকশন করব। অ্যাকচুয়ালি বলতে এটা কারেকশনের অঙ্ক। আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট একটা প্রফিট বলেছে, কিন্তু ইনকাম ট্যাক্স সেই প্রফিটটা নাও বলতে পারে। ইনকাম ট্যাক্সের প্রফিটটা বের করতে হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার, আর কিছু এই হচ্ছে ব্যাপার। তো নেট লস অ্যাজ পার প্রফিট এন্ড লস এখন কত টাকা দিয়েছে? দেখ স্যার 23,400,
আউটারে লিখবি, আউটারে মন দিয়ে শুনবি, আউটারে লিখবি, ঠিক আছে? না লিখলেও হবে, এখন পরে করলেও হবে, ভালো করে বুঝে নেওয়াটা খুব জরুরি। আমি প্রথম দিয়ে এক একটা করে পয়েন্ট করছি। পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট কোশ্চেনের দিকে তাকাবি, বোঝাটাই মেন, কোশ্চেনটা বোঝাটাই মেন, অঙ্ক তো হয়ে যাবে। একটা অঙ্ক ভালো করে বুঝলে যে কোনো অঙ্ক পারা যাবে। কি বলছে? জেনারেল এক্সপেন্সেস। শোন, মন দিয়ে শোন, এই জেনারেল এক্সপেন্সেস আর নাম কি জানিস তো? মিসেলিনিয়াস এক্সপেন্সেস, মিসেলিনিয়াস এক্সপেন্ডিচার না, মিসেলিনিয়াস এক্সপেন্সেস। তো ধর জেনারেল এক্সপেন্স কোনটা জানিস তো? ধর একটা বড় কোম্পানি আছে বা একটা বড় ফার্ম আছে, ওই ফার্মে বিভিন্ন ধরনের খরচ হতে পারে জানিস তো, বা সানডে এক্সপেন্সেস, যেমন বিভিন্ন খরচ কি, যেমন ধর বিকাবেলা করে ধর চা আনা হলো, চা কফি আনা হলো, বিস্কুটস আনা হলো, তারপর কখনো কোনো ক্লায়েন্ট আসলে কোল্ড ড্রিঙ্কস আনা হলো, বা টুকটাক টিফিনের খরচ হলো, ওইগুলো ওরা লিখে রাখে না যে এত টাকা সুইট, এত টাকা কি, এগুলো লিখে রাখে না, এইগুলো করে একটা হেডে জেনারেল এক্সপেন্স বলে ফেলে দেয়। তা এটা কি আমাকে এখানে যে বুঝতে হবে না, কি বুঝতে হবে? তুমি যে পিএল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টেন্ট তৈরি করে দিয়েছে, সেটা কি অ্যাকাউন্টেন্ট যে পিএল অ্যাকাউন্টটা তৈরি করে, ডেবিট দিকেও কিছু খরচা লেখে, ক্রেডিট দিকে কিছু ইনকাম লেখে, দেখতে হবে সেইগুলো কি টোটালি বিজনেস পারপাস। মন দিয়ে শুনবি, দেখবি কখনো কখনো অ্যাকাউন্টেন্ট কি করে, তোরা দেখবি কখনো কখনো, তোরা করতে কিনা মনে আছে যে না, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় পিএল অ্যাকাউন্টের ডেবিট আমরা লিখতাম প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে? কিন্তু ইনকাম ট্যাক্স বলে তুমি প্রভিশন ফর ব্যাড ডেট লিখতে পারবে না। এইগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো এখানে ধর জেনারেল এক্সপেন্সেস, এই যে জেনারেল এক্সপেন্স, এই খরচটা করা হয়েছে কেন? বিজনেসের জন্য। আমি যদি বিজনেস না করতাম তাহলে কি এই খরচটা হতো না? তার মানে এই খরচটা কি অ্যালাউ করবে কি অ্যালাউ করবে না? ইনকাম ট্যাক্স অ্যালাউ করবে। তার মানে এখানে জেনারেল এক্সপেন্স লেখা আছে, লেখাটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি স্যার যদি এটা যদি অ্যালাউ না করতো তখন এখানে আসতো, বুঝতে পারছিস? আস্তে আস্তে বুঝতে পারবি, চিন্তা করিস না, কিভাবে হবে টেকনিকটা বোঝাচ্ছি। নেক্সট বলেছে ইন্টারেস্ট অন ব্যাংক লোন। সব বোঝাবো ইন্টারেস্ট অন ব্যাংক লোন। সাপোজ ধর আমি ব্যাংকের থেকে, এই যে আমি যার অঙ্ক করছি সেটা ব্যাংকের থেকে একটা লোন নিয়েছে। স্যার কেন লোন নিয়েছে বলুন, কেন লোন নিয়েছে? ব্যাংকের থেকে লোন নিলে তো প্রতি বছর একটা ইন্টারেস্ট দিতে হবে। সাপোজ ধর ওর ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য, ধর ছেলে এমবিএ পড়বে, তার জন্য ব্যাংকের থেকে লোন নিয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি লোন? এটা তো পার্সোনাল লোন, এটা কিন্তু এখানে আসবে না। কারণ ভালো করে শোন, ও যদি বিজনেস করার জন্য লোন নেয় তার ইন্টারেস্ট এখানে অ্যালাউ করবে, কিন্তু ও বাড়ি করবে তার জন্য লোন নিল, তার ইন্টারেস্টটা কি অ্যালাউ করবে? পুরো কনসেপচুয়ালি বুঝতে হবে। এখানে কোশ্চেনে বলছে পিএল এর ডেবিট এর কি ইন্টারেস্ট অন ব্যাংক লোন। তা আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে একটু ইন্টারেস্ট অন লোন লিখতে, যে কোনো লোনের উপর ইন্টারেস্ট পিএল এ চলে আসে, তাই তো? সুতরাং বুঝতে হবে এই লোনটা যে নেওয়া হয়েছে এটা কি বিজনেসের জন্য লোন নেওয়া হয়েছে। যদি বিজনেসের জন্য লোন নেওয়া হয় তাহলে তার ইন্টারেস্ট তুই পিএল এর ডেবিটে দেখাতে পারো। যদি অন্য কোনো পারপাসে লোন নেওয়া হয় তার ইন্টারেস্ট পিএল এর ডেবিটে দেখাতে পারো। তার মানে বুঝতে পারলি তো? তাহলে আমি সবসময় পজিটিভ অ্যাজাম্পশন ধরবো, আমি ধরবো যে না, বিজনেস করার জন্য লোন নিয়েছি, তাহলে ঠিক আছে। কি বললাম বুঝতে পারছিস তো? নেক্সট বলছে রিপেয়ার অফ ফার্নিচার, ঠিক আছে? রিপেয়ার অফ ফার্নিচার মানে বুঝতে পারছিস তো? ফার্নিচারটা রিপেয়ার করেছিস, আরে ফার্নিচার তো বিজনেসেই লাগে, বিজনেস ফার্নিচার লাগে না? লোকজন আসবে বসবে, তো ফার্নিচার লাগে, ফার্নিচার রিপেয়ার হয়ে যাও, বিজনেস পারপাস অ্যালাউ করবে। তো বুঝতে হবে এই যে পিএল এর ডেবিটে যে অ্যাকাউন্টেন্ট এই কথাগুলো লিখেছে, ও ঠিক লিখেছে না ভুল লিখেছে, এটা আমাকে খুঁজে বার করতে হবে। যদি ভুল লেখে তার পাশে একটা করে ক্রস বসাবো কোশ্চেনের মধ্যে। ব্যাড ডেট, ব্যাড ডেট মানে বুঝিস তো? ব্যাড ডেট কাকে বলে জানিস তো? ব্যাড ডেট দেখাই বলেছি, শোন, আজকে ধর আমি কোনো, আমার ধর দোকান আছে, কোনো পার্টিকে গুডস বেচলাম ধারে, যাদেরকে আমার ধারে গুডস বেচতে কি বলে? ডেটার্স বলে। ওদেরকে বললাম টাকা দিতে, ওরা যদি টাইমের মধ্যে, ওদেরকে টাকা চাইছি, রোজ চাচ্ছি, প্রতি বছরের পর বছর টাকা চাচ্ছি, ওরা যদি টাকা না দেয় তখন তাকে ব্যাড ডেট ঘোষণা করতে পারি। শুনতে পাচ্ছিস তো? ওরা যদি টাকা না দেয় তখন ব্যাড ঘোষণা করতে পারি। কিন্তু ধর আমি ধর কোনো একটা পার্টির কাছে টাকা পাই, ও কিন্তু একবারও বলেনি যে আপনাকে আমি টাকা দেবো না, আমার এখন অসুবিধা হচ্ছে পরে দেবো, তাহলে কিন্তু ব্যাড ডেট দেখাতে পারবো না। আমার কথা শোন, ব্যাড ডেট আমার ইচ্ছা মতো ব্যাড ডেট দেখাতে পারি না। আমি ধর কোনো একটা পার্টি আছে আমার বিজনেসের রান, ওকে ধর আজকে মাল বেচলাম, ওর টাকা দেওয়া গেল 3 মাস 4 মাস টাকা দেওয়া গেল, টাকা চাইছি দিচ্ছে না, ও 2 বছর 3 বছর 4 বছর টাকা দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ও কি বলেছে টাকা দেবে না? স্যার ওকে এরকম কিছু বলেনি, তাহলে তুমি ব্যাড ডেট ঘোষণা করতে পারবে। হ্যাঁ, তুমি এটা করতে পারো, তোমাকে যদি কোশ্চেন যদি ইনফরমেশন না দেয়, তুমি বলবে ওর কাছে অনেক দিন ধরে টাকা দেয়, ও কোনো রেসপন্সই করছে না, সেক্ষেত্রে তুমি ব্যাড ডেট ঘোষণা করতে পারো। তো এই কিছু কিছু কথা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করলে হবে না। ব্যাড ডেট দিয়ে দিই, যেরকম করলে ব্যাড ডেট লিখে দিলাম, অ্যালাউ করবো না, ওরকম হবে। প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? ধর আমাকে কোনো কাস্টমার টাকা দিচ্ছে না, আমি মনে করলাম এই বছর তো আমার কাস্টমার টাকা মেরে দিয়েছে, নেক্সট ইয়ারও টাকা মারতে পারে অন্য কোনো কাস্টমার, তা আমি চাইছি
যাতে ফিউচারে যাতে আমার কেউ টাকা না মারতে পারে, তার জন্য ফিউচারে আমাকে টাকা মানে আমাদের বিজনেসের লস হবে, ঠিক আছে, এর জন্য আমি আগে থাকতে প্রভিশন করে রাখি। মনে করার চেষ্টা কর, আমি যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে পিএল এর ডেবিটে লিখি না প্রভিশন ফর ব্যাড ডেট, মনে করতে পরের বছর টাকা মেরে দিতে পারে, তার জন্য টাকাটা আলাদা করে সরিয়ে রাখি প্রভিশন ফর ব্যাড ডেট। ইনকাম ট্যাক্স বলেছে না, এটা এলাও করবো না। কেন? যদি তোমার টাকা কেউ সত্যিই মেরে দেয় তাহলে তুমি দেখাও, আমি মেনে নেব, কিন্তু কেউ তোমার টাকা মারেনি, তুমি মনে করছো টাকা মারতে পারে, আরে সে তো টাকা নাও মারতে পারে, তা এরকম দেখানো যাবে না। যদি অরিজিনাল কোনো ঘটনা ঘটে তাহলে তুমি সেটা দেখাও। তার মানে এটা কিন্তু ঠিক না। আমাদের যে অ্যাকাউন্টেন্ট যেখানে পিএল এর ডেবিটে প্রভিশন ফর ব্যাড ডেট লিখেছে, এটা ঠিক না, ভুল করেছে। তাহলে কি করতে হবে স্যার? দেখেন কি করতে হবে। তার মানে তুই ভাব, পিএল অ্যাকাউন্টের ডেবিটে প্রভিশন ফর ব্যাড ডেট নিয়েছিল, নেওয়ার ফলে কি হয়েছিল? প্রফিটে কি এফেক্ট পড়েছিল? কমে গেছিল। তাহলে এখন প্রফিটে কি করতে হবে? বাড়াতে হবে। তাই অ্যাড করতে হবে, অ্যাড। স্যার অ্যাড ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, হ্যাঁ ডিসঅ্যালাউড তো। ডিসঅ্যালাউড মানে কি? যেই খরচগুলোকে ডিসঅ্যালাউ করব, মানে ইনকাম ট্যাক্স যেই খরচগুলোকে অ্যালাউ করে না তাকে তো ডিসঅ্যালাউড বলে। তার মানে এর মধ্যে কি লিখবো? সবার প্রথম প্রভিশন ফর ব্যাড ডেট। বুঝতে পারছিস তো? প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা দিয়েছে বল? 1200 টাকা। প্রথম করে লিখবি, আস্তে আস্তে ধরে ধরে বুঝতে হবে। একটা অঙ্ক বারটা বলছি, একটা অঙ্ক, যে একটা অঙ্ক বুঝবে মোটামুটি অঙ্ক পারা যাবে, ম্যাক্সিমাম অঙ্ক সে পারবে, একটা অঙ্ক যদি ভালো করে বুঝে যায়। তারপর কি বলছে বল? ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ঠিক আছে, সাপোজ ধর আমি ধরে নিচ্ছি ও যে বিজনেসটা করছে সেই বিজনেসটা কিসের বিজনেস? স্যার মনে কর না শুর বিজনেস, সিলেদার শুর বিজনেস। তো ধর ও ওর দোকানে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম করবে কি করবে না? কমন সেন্স খাটাবে, করবে। যদি ফায়ার ইন্স্যুরেন্স না করে, মানে এই প্রিমিয়ামটা যদি না দেয়, এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা যদি না দেয়, যদি গোডাউনে আগুন লাগে তাহলে পুরো তো দোকান তো পুরো শেষ হয়ে যাবে, তো এই সাপোজ এই দোকানে আগুন লেগেও যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাবে, তাহলে অবশ্যই ফায়ার ইন্স্যুরেন্স করবে। তো ও যে এটা করলো এটা নিজের জন্য করলো না বিজনেসের জন্য করলো? তাহলে এটা ঠিক আছে, ইনকাম ট্যাক্স এটাকে অ্যালাউ করবে। এইভাবে বুঝতে হবে, যত ভালো বুঝতে পারবে তত অঙ্ক ভুল কম হবে। আচ্ছা বল, হাউস হোল্ড এক্সপেন্সেস মানে জানিস? হাউস হোল্ড বাড়ির খরচ, তো মানে এটা নিজের ঘরের খরচ, পার্সোনাল খরচ। তো পার্সোনাল খরচ কি বিজনেস থেকে নেওয়া উচিত? তো ইনকাম ট্যাক্স এটা অ্যালাউ করবে না, তাহলে এটা কি করতে হবে? ডিসঅ্যালাউ করতে হবে। এখানে কি হবে? হাউস হোল্ড এক্সপেন্সেস। কি বুঝতে পারছিস তো? হাউস হোল্ড এক্সপেন্সেস প্রতিটা ভিডিওতে, যে ভিডিওগুলো দেখবি একদম পুরো এরকম ভাবেই ডিসকাস করা হয়েছে, হাউস হোল্ড এক্সপেন্সেস কত টাকা? 13,000 টাকা। নেক্সট কি বলেছে? ইনকাম ট্যাক্স। আরে ভাব না, ইনকাম ট্যাক্স জিনিসটা কি? এখানে অনেক সেকশন বলেছে, এই সেকশনে এই লেখা আছে, সেকশন আনলামই না দেবো তোর সঙ্গে তুললামই না সেকশন। ইনকাম ট্যাক্স মানে আমি যেই টাকা ইনকাম করি তার উপর গভর্নমেন্টের ট্যাক্স। বলে না আমি ইনকাম, আমরা 5টা হেড থেকে করি, স্যালারি থেকে ইনকাম করি, হাউস ওয়ার্ড থেকে ইনকাম করি, ক্যাপিটাল গেইন থেকে ইনকাম করি, আদার সোর্স থেকে ইনকাম, বিজনেস থেকে, সব কটা জায়গা থেকে ইনকাম, 5টা জায়গা থেকে ইনকাম করি। তো বল না সব কটা জায়গা থেকে ইনকাম করি, সেই ইনকামের উপর যে ট্যাক্সটা হবে সেই ট্যাক্সটাকে বিজনেস থেকে দেওয়া উচিত। আরে ইনকাম ট্যাক্স পার্সোনাল খরচ, তোরা ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, তোদের মনে আছে কিনা জানি না, দেখবি ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ইনকাম ট্যাক্স বলে একটা পয়েন্ট আসতো, ইনকাম ট্যাক্স। তোরা কি করতি? তোরা ক্যাপিটাল থেকে ওটাকে মাইনাস করতি, কারণ ওখানে বলা হতো ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের ড্রয়িংস, ঠিক আছে? আরে আমি 5টা জায়গা থেকে ইনকাম করছি, তাই তো? 5টা জায়গা থেকে যে ইনকাম করছি তার ট্যাক্সটা আমি কেন বিজনেস থেকে দেব? তো এটা কখনো দেওয়া যায় না। বিজনেস থেকে তুই কি পাস? বিজনেস থেকে শুধু প্রফিট, আর কিচ্ছু পেতে পারিস না। মানে এটাকেও তোমার ডিসঅ্যালাউ করতে হবে। ইনকাম ট্যাক্স পার্সোনাল, তাই এটাকে তুমি ডিসঅ্যালাউ করে দাও, ঠিক আছে? ইনকাম ট্যাক্সটাকে ডিসঅ্যালাউ করতে হবে। তাহলে লেখ এখানে ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সে ডিসঅ্যালাউ করতে হয়, এটা কত নম্বর ধারায় উল্লেখ করেছে? আন্ডার সেকশন 40 সাবসেকশন এ, মনে থাকলে লিখবি, না মনে থাকলে লিখবি না। তুই নিশ্চয়ই এই ভিডিওতে, যে ভিডিওটা বাইরে লিখে আসতে হবে, সেই ভিডিওতে 2 নম্বর ভিডিও না কত নম্বর 4 নম্বর ভিডিওতে ছিল, ওখানে লেখা ছিল 40 নম্বর ধারায় কি কি লেখা ছিল, সব লেখা ছিল 40 নম্বর ধারায়, কি কি নেব কি কি নেব না সব লেখা ছিল। বলেছিল একটু পড়তে। ইনকাম 40 এ কি লেখা ছিল বল? ইনকাম ট্যাক্স কত টাকা?
স্যার 5000 টাকা। আচ্ছা বুঝতে পারছিস? ওইগুলি তো পড়লে ক্লিয়ারিটি চলে আসবে। তারপর কি বলেছে বল, স্যার ডোনেশন টু অ্যাপ্রুভ ইনস্টিটিউশন, ভালো করে বুঝবো। ডোনেশন, একটা বিজনেস বা সিলেবাস কোম্পানি বিজনেস করছে, জানিস বিজনেস করতে গেলে ডোনেট করতে হয়। কাকে ডোনেট করবে বলতে পারবি? কাকে ডোনেট করবে? আরে বল না, আমি তো বলে দেবো ও এখানে বলেছে এখানে ডোনেট করেছে। বল না, তুই নিজেই মাথা কাটা না, কোথায় কোথায় ডোনেট করো? একটা বিজনেস যারা বিজনেস তাদের কোথায় ডোনেট করে বলতে পারবি? ইনস্টিটিউশন এনজিও তে আমি বলি? চ্যারিটিতে আমি বলি? ক্লাবে আমি বলি শোন, বলছিস ঠিকই বলছিস, অনেক কথাই বলছিস। ধর পাড়ায় পুজো হচ্ছে, ধর দুর্গা পুজো হচ্ছে, ধর স্প্যান্ডের ওখানে বড় বড় দুর্গা পুজো হচ্ছে, ঠিক আছে? খুব বড় বড় দুর্গা পুজো হচ্ছে। তো বড় বড় দুর্গা পুজো হলে তো সেই বড় বড় ক্লাব আসলো ওর কাছে, বললো এটা বড় পুজো হচ্ছে, তোমাকে টাকা ডোনেট করতে হবে। ও করবে কি করবে না? করতে তো হবেই, বড় বিজনেস করছে, ডোনেট করবে, পুজোর সময় ডোনেট করবে। এবার ধর সামনে ভোট চলে আসছে, ভোট আসছে ভোট, তখন পলিটিক্যাল পার্টিকেও ডোনেট করে। কেন বলি স্যার কেন ডোনেট করবে? নর্মাল ব্যাপার, ওকে কোনো পলিটিক্যাল পার্টি থেকে আসলো বললো যে ডোনেট করো, ও যদি ডোনেট না করে নাই করতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু পরবর্তী সময় ওর বিজনেস খুব হ্যাম্পার হবে, তাই তো? ভালো করে বিজনেস করতে গেলে কোথায় কোথায় ডোনেট করছে? পলিটিক্যাল পার্টিকে ডোনেট করছে, তারপর পুজোর সময় ডোনেট করছে, বাজার পাড়ায় যার মানে কোনো অনুষ্ঠান হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে ওকে বললো এত বড় আর্টিস্ট আসবে, ডোনেট করতে হবে। বা কোনো এনজিও কে ডোনেট করছে, বা ধর কোনো দুর্গা পুজো বা কালী পুজো হচ্ছে, বলছে ঠিক আছে কিছু ডোনেট করো, আর তখন আলাদা ডোনেট করো। এরকম অনেক ডোনেশন হয়। তো ইনকাম ট্যাক্স পরিষ্কার ভাবে বলে দিয়েছে, ও বাবা তুমি এই সব ডোনেশন আমি অ্যালাউ করব না, এই সমস্ত ডোনেশন আমি অ্যালাউ করবই না। কোন ডোনেশন অ্যালাউ করব? ও বলছে যদি তুমি ট্রেড ইউনিয়ন নাম শুনেছিস? ব্যবসায়িক সমিতি, ট্রেড ইউনিয়নকে ডোনেট করলেই আমি অ্যালাউ করব, আদারওয়াইজ কোনো ডোনেশন অ্যালাউ করব না। তো বল এখানে কোথায় ডোনেট করেছে? অ্যাপ্রুভ, কোথায় হারিয়ে গেল? ওই তো 5000 এর নিচে ডোনেশন টু অ্যাপ্রুভ ইনস্টিটিউশন, ঠিক আছে? অ্যালাউ করবো না, অ্যালাউ করবেই না, কারণ এটা ট্রেড ইউনিয়ন নয়। তাহলে কি লিখবো? ডোনেশন, ডোনেশন টু অ্যাপ্রুভ ইনস্টিটিউশন, তাই তো? কত টাকা দিয়েছে ডোনেশন টু অ্যাপ্রুভ ইনস্টিটিউশন? 2000 টাকা, ঠিক আছে? তারপর কি বলেছে বল, স্যার কর্পোরেট ফাইন 6000 টাকা, ঠিক আছে? কি বলেছে? কর্পোরেট ফাইন 6000 টাকা। কর্পোরেশন কি বলেছে? কর্পোরেশন ও কর্পোরেশনে কর্পোরেট দিচ্ছে, যাই হোক কর্পোরেশন ফাইন দিয়েছে। তো দেখ না, তোকে আমি বলছি, কি দেখছিস? ফাইন পেনাল্টি নাম শুনেছিস তো? ফাইন পেনাল্টি। তোরা আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতি, পিএল অ্যাকাউন্টে যদি এরকম যদি ধর আজকে ধর ট্রায়াল বেসে লিখে দিয়েছে ফাইন পেনাল্টি, তোরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় কোথায় লিখতি? পিএল এর ডেবিটে লিখতি ফাইন বা পেনাল্টি। অ্যাকচুয়ালি এটা লেখা উচিত নয়। ফাইন বা পেনাল্টি জিনিসটা কি? তুমি কোনো একটা ইললিগাল কাজ করেছো, তার জন্য গভর্নমেন্ট ফাইন কেটেছে, তো ইনকাম ট্যাক্স এটা অ্যালাউ করবে না। বলছে তুমি বাজে কাজ করেছো, ঠিক আছে, তার প্রতি তোমাকে বিয়ার করতে হবে, আমি কেন বিয়ার করবো? তাই এটা কিন্তু অ্যালাউ, এটাও ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, ঠিক আছে? তাহলে লিখবি কর্পোরেট ফাইন, কর্পোরেশন কর্পোরেশন ফাইন, লেখ কি যায় আসে। কর্পোরেশন ফাইন কত টাকা দিয়েছে? 6000 টাকা। নেক্সট কি বলেছে বল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আরে একজন বিজনেসের যে ওনার বা প্রোপ্রাইটার বিজনেস থেকে কি পেতে পারে? বিজনেসের যে ওনার বা প্রোপ্রাইটার বিজনেস থেকে কি পায়? প্রফিট পায়, প্রফিট। ও বিজনেসকে ক্যাপিটাল দেবে, তার বদলে প্রফিট পাবে। তুই বল না, তুই যখন ফাইনাল অ্যাকাউন্ট করছিস, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস বলছিস, তো তুই ফাইনাল অ্যাকাউন্টে পিএল অ্যাকাউন্টে ডেবিটে কখনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখতি না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কখনোই পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? তো তার মানে এটা তো নেওয়া উচিত নয়, এটা ইললিগাল, মানে ইললিগাল লোন, এটা নেওয়া উচিত নয়, নেওয়ার ফলে কি কমে গেছে, ঠিক আছে? তো এখানে লিখে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা নেওয়া উচিত নয়। কত টাকা দিয়েছে? 29,000। ঠিক আছে? নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত দিয়েছে বল? ডেপ্রিসিয়েশন কত দিয়েছে? 13,000। আমি তোকে বলছি দেখ কি বলেছে,
এটা পিএল অ্যাকাউন্ট, পিএল এর ডেবিটে রেখেছে টু ডেপ্রিসিয়েশন কত 13,000 টাকা, তাই তো? এটা কে করেছে? আমার অ্যাকাউন্টেন্ট বলেছে আমার অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন 13,000 টাকা, ঠিক আছে? আচ্ছা অ্যাডজাস্টমেন্টে কি বলেছে? কত হবে বল ডেপ্রিসিয়েশন? Depreciation as per IT tools works out 15,000 15,000 টাকা। মানে ইনকাম ট্যাক্স বলছে তোমার যে অ্যাসেট আছে তার উপর ক্যালকুলেট করে দিয়ে ডেপ্রিসিয়েশন হয় 15,000 টাকা, তাই তো? তোকে দেখাতে হবে 15, কিন্তু তুই দিয়েছিস কত? 13 তাহলে তুই বেশি নিয়েছিস না কম নিয়েছিস? কম কম নিয়েছিস মানে তোর কি হয়েছে? প্রফিটটা বেড়ে গেছে এখন প্রফিটটা কমাতে হবে। তার মানে তো 2,000 টাকা মাইনাস করা উচিত, তাই কি না? 2,000 টাকা মাইনাস করা উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন, কিন্তু ঠিকই বললাম, পুরো ঠিক, 2,000 টাকায় মাইনাস করতে হবে। মাইনাস করব আরে ভাব না, তোকে দেখাতে হবে 15, তুই দেখিয়ে দিয়েছিস 13, তাই তো? তুই তো 2,000 টাকা কম দেখিয়েছিস, 2,000 টাকা কম দেখিয়েছিস, তাহলে কি হয়েছে? তুই 2,000 টাকা কমে আমি প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমাতে হবে, বুঝিস কি বললাম? বুঝিস না? দেখ শোন, আরে এখানে বেশি জিনিস এগুলো বোঝাতে হবে। দেখ শোন, তোকে দেখাতে হবে 15, কিন্তু তুই দেখিয়েছিস 13, তার মানে এই 13 দেখানোর পরে যা প্রফিট হয়েছে, তোকে তো 2,000 টাকা কম দেখিয়েছিস খরচ যদি কম দেখাস তাহলে কি হয়? প্রফিটটা বেড়ে যায়। তাহলে প্রফিটটা কমাতে 2,000 টাকা কমাতে হবে। এই তো করতে হবে, তুই করতে পারিস স্যার লেস 2,000 টাকা ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা করব না, কি করব জানি, তোকে বোঝাচ্ছি। শোন, দেখবি তুই বলবি স্যার এটাই হচ্ছে, এই যে পিএল এর ডেবিটে যত টাকা ডেপ্রিসিয়েশন দিয়েছে সেটা যোগ করব, আর পরে লাস্টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে সেটা বিয়োগ করব। তা আলটিমেটলি কত হয়? 13 যোগ 15 বিয়োগ 2 বাদ হয়। স্যার এটা কেন করব? ওটা করলেও তো হয়, ওটা করলেও হয়, ওটা কোনো ভুল না। কিন্তু এটা সমস্ত রাইটার বলছে এটাই ফলো করছে, এটাই ফলো কর, এটাকে ফলো করব। তাহলে কি লিখব? ডেপ্রিসিয়েশন লিখব। আমাদের বইতে এটা করেছে বলে এটাই লিখব, ডেপ্রিসিয়েশন 13,000 টাকা। স্যার ডিজেল এক্সপেন্ডিচার আমাদের এই আসবে। হ্যাঁ, ডিজেলের মধ্যে 13,000 টাকা, 13,000 টাকা ডিজেল আউট করে দাও, তবে ইনকাম ট্যাক্স যেটা বললো সেটাকে লেস করে দাও, ঠিক আছে? আচ্ছা এবারে অ্যাডজাস্টমেন্ট গুলো করি। হ্যাঁ, এবারে একটা করে অ্যাডজাস্টমেন্ট করছি। 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? হাউসহোল্ড এক্সপেন্সেস ইনক্লুড লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1000 অফ সিক অর ওন লাইফ। তো ধর হাউসহোল্ড এক্সপেন্স অলরেডি করেই ফেলেছি না, কি রে? হাউসহোল্ড তো 13,000 টাকা করেই ফেলেছি, আর কোনো দরকার নেই, আর তো দরকার নেই, তো এমনি দিয়েছে। মানে কি বলে জানিস, তোর তো হাউস হোল্ড খরচ ছিল 13,000 টাকা, যার মধ্যে 1,000 টাকা মালিকের নিজের এলআইসি করেছে। আরে এটা নিয়ে লাভ কি? আমি 13,000 টাকাই রিজার্ভ করে দিচ্ছি, ফালতু 13 এর মধ্যে 1 আছে। যদি এখানে ভালো করে একটু মন দিয়ে শুনিস কথা, আমি যেটা বলছি আবার বলছি শোন, এখানে আসলো না। সাপোজ ধর যদি কোশ্চেনে বলতো জেনারেল এক্সপেন্সেস 25,000 টাকা আছে, যার মধ্যে 1,000 টাকা মালিকের এলআইসির টাকা আছে, তাহলে 1,000 টাকা আসতো। কথাটা বলতে পারলি কিছু? কথাটা বুঝেছিস তো কি বললাম? আরে এখানে মন দিয়ে শোন, আমি আবার বলছি, এখানে তো জেনারেল এক্সপেন্সেস তো 25,000 টাকা দিয়েছে। সাপোজ যদি বলতো জেনারেল এক্সপেন্সেস তোমার যত টাকা আছে তার মধ্যে মালিকের এলআইসির টাকা এর মধ্যে ঢুকে আছে, তাহলে এখানে 1,000 টাকা আলাদা করে আসতো। কিন্তু এখানে কি বলেছে? হাউস হোল্ডের মধ্যে 1,000 টাকা ঢুকে আছে, কিন্তু হাউস হোল্ডে 13,000 টাকা পুরোটাই রিজার্ভ করে দিয়েছি, তাহলে আমার আলাদা করে লেখার দরকার। আচ্ছা 2 নম্বর পয়েন্টটা পরে করব, 3 নম্বর পয়েন্টটা পরে করব, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টটা কি বলেছে বল? 50% of the bad debts are allowed। কিন্তু তুই পিএল এর ডেবিটে ব্যাড ডেট কত টাকা দেখেছিস? 2,400 টাকা, তাই তো? কিন্তু ওরা কি বলেছে? বলে না তুমি ভুল করেছো, তোমাকে 1,200 টাকা দেখানো উচিত ছিল, তাই তো? তাহলে কি করবো? একই রকম স্যার, তাহলে আপনি কাজ করুন, 2,400 টাকা এখানে যোগ করে নিচে লেস করে দিন, মানে 1,200 টাকা, তাহলে আলটিমেট তাই হচ্ছে, বুঝতে পারি না? ধর পিএল এর ডেবিটে আছে 2,400 যোগ করবো, আর নিচে 1,200 টাকা বাদ দিয়ে ডেপ্রিসিয়েশন হলো। এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। কি লিখবো? ব্যাড ডেট। ব্যাড ডেট, শুধু ব্যাড ডেট, ঠিক আছে? তারপর কি বলেছে? 4 নম্বর পয়েন্টটা পড়, জেনারেল এক্সপেন্সেস ইনক্লুড, মন দিয়ে পড়বি কিন্তু, এইগুলোই তো ব্যাপার, এগুলো একবার বুঝে গেলে অন্য কিছু নেই। জেনারেল এক্সপেন্সেস ইনক্লুড ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট। ডোমেস্টিক সার্ভেন্ট বুঝিস? এই যে সমস্যা হয়েছে, ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট। ডোমেস্টিক সার্ভেন্ট মানে বুঝতে পারছিস? ডোমেস্টিক সার্ভেন্টকে ওয়েজেস দিয়েছিস। আচ্ছা ডোমেস্টিক সার্ভেন্টকে যদি ওয়েজেস দিই, এটা কি বিজনেসের খরচ নাকি পার্সোনাল খরচ? পার্সোনাল খরচ। পার্সোনাল খরচ কি পিএল এর ডেবিটে সত্যি থাকা উচিত না? রিজার্ভ করতে হবে। তাহলে ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট, ওয়েজেস অফ
ডোমেস্টিক সার্ভে, ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভে কত টাকা বল? 130 টাকা পার মান্থ করে দেখ কত হচ্ছে। এক 1560। 1560। আচ্ছা, তারপর আর কিছু নেই, বেশ আপাতত এই অবধি কাজ হয়ে গেছে। যোগ কর, এবার যোগ করে এখানে বল কত হচ্ছে। আচ্ছা বল কত হলো টোটাল? টোটাল কত হলো বল? 73,160। মানে এখান থেকে এখানে যোগ করে হ্যাঁ, 73,160। এবার এই দুটো যোগ করে বল দিয়ে কত হচ্ছে? 30,400 প্লাস 73,160। না, 96,560 হলো। তাহলে তুই বল সুন্দর করে মন দিয়ে শোন। ডেবিট দিকের আইটেম গুলো কাজ কমপ্লিট করে দিলে, এবার ক্রেডিট দিকের আইটেম বাকি আছে। ক্রেডিট দিকে গ্রস প্রফিট, আরে ভাই বিজনেস করতে গেলে গ্রস প্রফিট হবে, এটা ঠিক আছে। নেট লস কত শুরুই করলাম, সমস্যা নেই। ডিভিডেন্ড, একটা বিজনেসম্যান বিজনেস থেকে প্রফিটই কামাতে পারে, ও ডিভিডেন্ড কখনো কামাতে পারে। এটা হচ্ছে আদার ইনকাম, আদার সোর্সের ইনকাম। তাহলে এটাকে ডিসঅ্যালাউ করতে হবে, লেস ডিসঅ্যালাউড ইনকাম। কত টাকা দিয়ে ডিভিডেন্ড বল? 10,000 টাকা। তাহলে কত হচ্ছে? 86। আউটারে বসো? হ্যাঁ সব আউটার, ইনারের কাজ 86,560। মোটামুটি আমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে ধর এই যে অঙ্কটা করালাম, বেসিক জিনিসটা বুঝতে পারলি তো কিভাবে অঙ্কটা করতে হয়? কিছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে। আর জেনারেলে এই যে চ্যাপ্টারে জেনারেলে কি অঙ্ক দেয়? জেনারেলে অ্যাডজাস্টমেন্ট একটা থেকে দুটো দেয়। জেনারেল অঙ্ক একটু বেশি দেয়, এটা অনার্সের অঙ্ক আমি করাচ্ছি না, তো অসুবিধা হবে না। জেনারেল অঙ্ক খুব সোজা পাবি, চিন্তা করতে হবে না। এবার ধর বল না, আচ্ছা তোরাই বল, আমার পিএল অ্যাকাউন্টে যা যা ছিল ঝামেলা, সব ঝামেলা মিটিয়ে দিই তো। মেইনলি তো আমার অ্যাডজাস্টমেন্ট বাকি আছে, বলে না? আরে হ্যাঁ কি না? অ্যাডজাস্টমেন্ট বলতে পারবি কোন কোন অ্যাডজাস্টমেন্ট আমার করা বাকি আছে? কেউ বলতে পারবি? 5 নম্বর বাকি আছে, ঠিক। আর কোন অ্যাডজাস্টমেন্ট বাকি আছে? ওই তো কি বলে ডেপ্রিসিয়েশন না? 2 আর 3, 2 3 5, ব্যাস শেষ অঙ্ক। 2 3 5। তো ধর লিখছি লেস কি বলে, যেটা লিখবি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। এবার তোদের বলছি, এখন তুই বলছিস স্যার অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার মানে কি? দেখ শোন, অ্যালাউয়েবল মানে কি? ইনকাম ট্যাক্স যেগুলোকে অ্যালাউ করবে, ইনকাম ট্যাক্স ডেপ্রিসিয়েশন কত অ্যালাউ করেছে, ইনকাম ট্যাক্স ব্যাড ডেট কত অ্যালাউ করেছে, সেটা লিখতে হবে। ইনকাম ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যালাউ করেছে 15,000 টাকা, তাহলে লিখ ডেপ্রিসিয়েশন 15,000 টাকা। ইনকাম ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যালাউ করে 15,000 টাকা। ইনকাম ট্যাক্স, হ্যাঁ না ফার্স্ট কলম। ইনকাম ট্যাক্স ব্যাড ডেট কত অ্যালাউ করেছে স্যার? 50%, মানে 2400 50% 1200 টাকা। লিখো 50% অফ ব্যাড ডেট। না না এই এরকম লিখতে হবে 2400 50%, 16,200 মাইনাস কর। 70,360 হলো কি রে? ক্লিয়ার? বল না ক্লিয়ার? এটা 70,360 ক্লিয়ার তো? কি রে? হ্যাঁ। আর একটাই আইটেম বাকি, অঙ্ক শেষ। এরকমই অঙ্ক তুই মানে এক্সপেক্ট করতে পারিস, এরকম অঙ্কই তোর পরীক্ষায় আসছে। এটা একদম সোজা। না না সোজা না, সোজা কঠিন না, এরকমই থাকবে। তোকে এরকমই একটা ট্রেডিং পিএল তুলে দেবে, নিচে তোকে অ্যাডজাস্টমেন্ট গুলো দেবে। শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো তো যত জানা থাকবে করতে তত সুবিধা হবে। এবার আমি সব করি, যেমন বললাম ওই ভিডিওটা আগে যেটা বললাম, ওই 6টা অঙ্কর মধ্যে করা আছে, ওর বাইরে অ্যাডজাস্টমেন্ট পাবিই না তুই। ওই অ্যাডজাস্টমেন্ট গুলোই দেবে পরীক্ষা, ঠিক না? দেখ 5 নম্বর পয়েন্ট পড়ছি, যেমন এই অ্যাডজাস্টমেন্টে কতটা ইম্পর্টেন্ট, তোকে আমি কি বলবো, কতটা ইম্পর্টেন্ট এই অ্যাডজাস্টমেন্ট পরীক্ষায় দেয়। এই অ্যাডজাস্টমেন্ট পরীক্ষায় দেয়। এখানে বলছে কি, ডিউরিং দ্য ইয়ার শ্রী কর টুক অ্যাওয়ে গুডস ফর হিজ পার্সোনাল ইউজ কস্টিং ₹16,000। মানে বিজনেসের যে মালিক, সে নিজের প্রয়োজনে 16,000 টাকার গুডস তুলে নিয়েছে। কত টাকার গুডস তুলে নিয়েছে? 16,000 টাকার গুডস তুলে নিয়েছে। বাই ক্রেডিটিং সেলস অ্যাকাউন্ট উইথ 17,500। ও 16,000 টাকার গুডস নিয়ে 16,000 টাকার গুডস নিয়েছে, মানে কস্ট প্রাইস হলো 16,000 টাকা, কিন্তু ও সেলস অ্যাকাউন্টে সেটা শো করেছে কত? 17,500 টাকা। দ্য মার্কেট প্রাইস অফ গুডস 18,000, ঠিক আছে? সেই গুডসের মার্কেট প্রাইসটা কত বলছে?
বল 18,000 মার্কেট প্রাইস বলছে 18,000 বলে দিচ্ছি কি করতে হবে এখানে 1,500 টাকার ব্যাপার হবে ঠিক আছে 1,500 টাকার ব্যাপার হবে 16,000 টাকার গুডস ও নিয়ে নিচ্ছে 17,500 টাকা তাহলে বলে না গুডস এর কস্ট হচ্ছে 16,000 টাকা কিন্তু দেখি যে 17,500 টাকা প্রফিট পেয়েছে তাহলে তো বল কত টাকা কি করতে হবে যা ঝামেলা 1,500 টাকা নিয়ে ঝামেলা এবার তোকে বুঝতে হবে 1,500 টাকা প্লাস না মাইনাস বলে দিলে অ্যান্সার হয়ে যাবে তাই না 1,500 কি বলেছে? এই তো ও, 16,000 টাকার গুডস 16,000 কিন্তু ও সেলসে দেখি 17,500 টাকা তাহলে ও বেশি দেখিয়েছে না কম দেখিয়েছে বেশি দেখিয়েছে কারণ ব্যবসার মালিক বিজনেস থেকে তো বুঝতেই পারছিস ও 1,500 টাকা বেশি 1,500 টাকা বেশি দেখিয়েছে মানে কি হয়েছে প্রফিটটা কমে গেছে, 16,000 টাকা বেড়ে গেছে। বেড়ে গেছে 16,000 টাকার জায়গায় ও 17,500 দেখিয়েছে তার মানে ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে প্রফিটটা কমাতে হবে 1,500 টাকা তোমাকে মাইনাস করতে হবে বেশ হয়ে গেল কিন্তু এই 18,000 স্যার, 18,000 18,000 টাকা যে মার্কেট প্রাইস মানে ওই দিন মার্কেটে দাম চলছে কি যায় আসে মার্কেট প্রাইস তো এমনি দিয়ে দিচ্ছে তাই না তোকে এখানে দেখতে হবে কস্ট প্রাইস আর কত টাকা প্রাইস চার্জ এই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার স্যার, এখানে বলেছে পার্সোনাল ইউজের হ্যাঁ তো কি আছে পার্সোনাল ইউজের জন্য ঠিক আছে পার্সোনাল ইউজের জন্য ব্যবসার মালিক বিজনেস থেকে গুডস তুলেছে হ্যাঁ নিজের প্রয়োজনে ব্যবসা থেকে গুডস তুলেছে তাহলে নিজের প্রয়োজনে মালিক যে ব্যবসা থেকে গুডস তুলে কি বলে ড্রয়িংস বলে Drawings তাই তো বলে। নিজের প্রয়োজনে কস্ট প্রাইসে গুডসটা তুলে হ্যাঁ। তো 16,000 টাকার গুডসটা ও 17,500 টাকায় নিয়ে নিয়েছে ও বেশি দামে নিয়েছে তাই তো তো মানে 16,000 টাকার জায়গায় 17,500 টাকা নিয়েছে 1,500 টাকা বেশি রেখে দিয়েছে ইনকাম 1,500 টাকা বেড়ে গেলে প্রফিট বেড়ে গেছে এই প্রফিটটাই কমে যাচ্ছে শুধু এইটুকুই 1,500 টাকা মাইনাস করতে হবে 1,500 টাকা মাইনাস করলে অঙ্ক শেষ ঠিক আছে এখানে লিখো লেস goods withdrawn by the proprietor দেড় হাজার টাকা বাবারে মাইনাস করে অঙ্ক শেষ এটা ভালো করে করবি কিন্তু যাই করি করে ফেল বল কত হচ্ছে withdrawn by the আটষট্টি হাজার এটা তো ইনকাম কম বিজনেস তো একটু যোগ বিয়োগটা ভুল হয়েছে রে। জানি এটা লস ছিল তাই না হ্যাঁ বাবা এটা লস ছিল এটা ঠিক কর তো 73,108 থেকে এটা বাদ দিন এত থেকে এত বাদ দে কত হচ্ছে 73,160 থেকে 23,400 বাদ দে minus 49 বল 49,760 49,760 তার থেকে 10 বাদ দে মানে 39,760 তার সাথে 16,200 বাদ দে 39,760 না তারপর কত হচ্ছে বল 23,560 থেকে 1500 বাদ দে 22,060 শেষ এটাই হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস বল মাথায় মোটামুটি ভাবে ঢুকে তো দেখ এরপরে যে অঙ্কটা করব ঠিক আছে এরপরে যে অঙ্কটা করব মন দিয়ে শুনবি 16 নম্বর অঙ্কটা মুদ্রা বই বলছে মিস্টার সোনু has given you the following profit and loss account for the year ended 31st March 2022 ঠিক আছে 31st March 2022 আমরা সুন্দরভাবে পিএল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি পিএল অ্যাকাউন্টের মধ্যে তোরা নিশ্চয়ই সবকটা আইটেম সম্পর্কে তোরা জানা আছে ওপেনিং স্টক ঠিক আছে ওপেনিং স্টক বিজনেস করতে গেলে স্টক তো থাকবেই পারচেজ বিজনেস করতে গেলে গুডস কিনতে হবে সব ঠিক আছে ওয়েজেস বিজনেস করতে গেলে বিজনেস যারা ওয়ার্কাররা কাজ করে ওয়েজেস দিতে হবে রেন্ট ধর বিজনেস করছি অথচ আমার নিজস্ব কোনো বাড়ি নেই তাহলে ঘর ভাড়া নিতে হয়েছে
ঘর ভাড়া নিলে বাড়ির ল্যান্ডলর্ডকে প্রতি মাসে ভাড়া দিতে হবে, এটাও ঠিক আছে। স্যালারি, এমপ্লয়ীদের প্রতি মাসে স্যালারি দিতে হবে, কারণ কাজ করাবো ওদেরকে দিয়ে, তাহলে স্যালারি দিতেই হবে, ঠিক আছে। তারপর ডেপ্রিসিয়েশন, বিজনেস করছিস তুই, বিজনেসে বিভিন্ন রকমের ফিক্স অ্যাসেট আছে, তাই তো? বিজনেসে বিভিন্ন রকমের ফিক্স অ্যাসেট আছে, তার ডেপ্রিসিয়েশন হবে তো, এটাও ঠিক আছে। মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স বুঝিস তো? এই মিউনিসিপাল ট্যাক্স সম্পর্কে আইডিয়া আছে? মিউনিসিপাল ট্যাক্স বুঝিস? ধর যে বাড়িটা, বাড়ি মিউনিসিপাল ট্যাক্স আমি দেখবো পরে, অ্যাডজাস্টমেন্ট দেখবো মিউনিসিপাল ট্যাক্সে কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিনা, এখন বলছি না, ঠিক আছে? ফোকাস কর কোশ্চেনে, কিন্তু ফোকাস কর। কোশ্চেন যদি ভালো করে ফোকাস না করিস অঙ্ক পারা যাবে না, পরবর্তী অঙ্ক আর পারবি না কোশ্চেন যদি ভালো করে না বুঝিস। অ্যানসার না, অ্যানসার তো পরে দেখা যাবে। ইন্টারশন ক্যাপিটাল আগের অঙ্কটাই করলাম। ইন্টারশন ক্যাপিটাল কি? বিজনেসের মালিক কি বিজনেস থেকে ইন্টারশন ক্যাপিটাল পাবে না, এটা পুরোপুরি পার্সোনাল এক্সপেন্ডিচার, ডিসঅ্যালাউ করে দেবো। সায়েন্টিফিক রিসার্চ এক্সপেন্ডিচার, আমি এটা নিয়ে খুব বেশি এখন ডিসকাস করব না, কেন পার্টিকুলার এর উপর একটা ভিডিও আসবে আলাদা করে, সায়েন্টিফিক রিসার্চের উপর একটা ভিডিও আসবে আলাদা করে, সেপারেট ভিডিও আসবে, সেখানে সায়েন্টিফিক রিসার্চ সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করব। শুধু এটুকু জেনে রাখ, সায়েন্টিফিক রিসার্চ পাবো যদি কোনো খরচ করা হয়, বিজনেসম্যান যদি করে, এটা কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। শুধু আজকে এইটুকুই জেনে রাখ, এরপরে যখন সায়েন্টিফিক রিসার্চের একটা সেপারেট ভিডিও আসবে, ইন ডিটেইলস ওখানে আলোচনা করা হবে। তাহলে এখন কি বললাম, সায়েন্টিফিক রিসার্চের জন্য যদি কোনো খরচ করে বিজনেসম্যান, ওটা অ্যালাউ করে, ইনকাম ট্যাক্স ওটাকে অ্যালাউ করে, ঠিক আছে? শুধু আজকে এটুকুই জান, তুই ভাবিস না আমি এটা নিয়ে ডিসকাস করব না, অবশ্যই করব, এর উপর সেপারেট ভিডিও হবে, কারণ ওর উপর 3-4টা অঙ্ক করব আলাদা করে, শুধু সায়েন্টিফিক রিসার্চের অঙ্ক, ঠিক আছে? সুতরাং আলাদা ট্রিটমেন্ট হবে, ওটা আলাদা করে বলবো। রেন্ট অফ মেশিনারি, তো মেশিন ভাড়া নিয়েছিস, কেন মেশিন ভাড়া নিয়েছিস? তুই প্রোডাকশন করার জন্য মেশিন ভাড়া নিয়েছিস, এটা তো অ্যালাউ করতেই হবে। পেটেন্ট পারচেজ, আচ্ছা ফাইনাল অ্যাকাউন্ট যখন করতি, কোনোদিন আসতো পিএল অ্যাকাউন্টের ডেবিটে ফার্নিচার কিনলে, ফার্নিচার পারচেজ, মেশিন পারচেজ, পিএল এর ডেবিট আসতো? বল না, আমাকে বলতে পারবি? কোনোদিন দেখেছিলি? হ্যাঁ কি পিএল অ্যাকাউন্টে কোনোদিন আসতো? আরে পেটেন্ট কিনে যেহেতু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ব্যালেন্স শিটে আসে। প্ল্যান্ট যদি কিনি, প্ল্যান্ট কিনলে ব্যালেন্স শিটে যায়, ফিক্স রেটে লিখতাম, কিন্তু ওর ডেপ্রিসিয়েশন আসতো পিএল, তাই তো? তাহলে এখানে যে পেটেন্ট পারচেজ লিখে যে অ্যাকাউন্টেন্ট ভুল করে 4000 টাকা লিখে দিই, এটা লেখা উচিত ছিল, তাহলে এটাকেও ডিসঅ্যালাউ করতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্ডিচার, নাম শুনেছিস কখনো আগে? নাম শুনেছিস তো? কোম্পানি গঠন করার আগে যদি কোনো খরচ করা হয় তাকে বলে প্রিলিমিনারি এক্সপেন্সেস। এটা কি হয়, অ্যাকচুয়ালি রুল বলছে প্রতি বছর কিছু কিছু করে রাইট অফ করতে হয়, প্রতি বছর কিছু কিছু করে রাইট অফ করতে হয়, এটাও আমরা শিখবো আন্ডার সেকশন 35 দিতে উল্লেখ করেছে, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সপেন্সেস যত টাকা হবে প্রতি বছর কত করে রাইট অফ করতে হয় জানিস তো? 1/5 করে রাইট অফ করতে হয়। কত করে রাইট অফ করতে হয় প্রতি বছর? এখানে অ্যাকাউন্টেন্ট কত টাকা দেখিয়ে দিয়েছে বল? 8000 টাকা ভুল করেছে। ওর 8000 টাকা দেখানো উচিত ছিল না, জানিস? ওর 8000 টাকা দেখানো উচিত ছিল না, ওর 1600 টাকা দেখানো উচিত ছিল। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। পিএল অ্যাকাউন্টেন্ট ডেবিটেড অ্যাকাউন্টেন্ট প্রিলিমিনারি এক্সপেন্স দেখিয়েছে 8000 টাকা প্রতি বছর। এই যে যত টাকা 8000 টাকা আছে, এটা ওকে 5টা বছরে দেখাতে হবে, প্রতি বছর 1600 করে দেখাতে হবে। তাহলে ওর এখানে দেখানো উচিত ছিল কত? 1600, কিন্তু দেখিয়েছে কত? 8000। তাহলে কি ভুল করেছে বোঝা যাচ্ছে? তো যখন অঙ্ক করো করে দেবো, ঠিক আছে তো? আরে তুই বলবি তো 6400, আর কি বলবি? প্রভিশন ফর ব্যাড ডেট আগেই বললাম ডিসঅ্যালাউ, ইনকাম ট্যাক্স ডিসঅ্যালাউ, কি বুঝতে পারলি তো ডেবিট গুলো? আর ওইদিকে সেল ঠিক আছে, সেল ক্লোজিং সব ঠিক আছে। তার উপরে যদি প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বেচে দিয়েছিস, প্রফিট হয়েছে। তো ইনভেস্টমেন্ট, আমি যে একটা বিজনেস খুলেছি, মানে তোরা যখন কোনো বিজনেস খুলবি, তা বিজনেসে কি ইনভেস্টমেন্ট বেচাটাই কি বিজনেসের কাজ? বল না, আমাকে বলতে পারবি? আমাকে বলতে পারবি? ধর কোনো যে কোনো দোকান তো বলতে পারছিস না কেন? বুঝতে পারছিস না নাকি? কোন দোকানদারের কাছ থেকে ইনভেস্টমেন্ট বেচা, আরে ইনভেস্টমেন্ট বেচা কারোর কাজ হয়? তুই ভাব না আজকে তুই একটা গ্রসারি শপে চলে গেছিস, ওর কাজ কি? ওই তো দাড়ি পাল্লা বেচা, দেখেছিস তো ওয়েট মেশিন বেচা ওর কাজ? এগুলোর কাজ না। তো ইনভেস্টমেন্ট বেচা কিন্তু ওনারের কাজ নয়, এটা আদার ইনকাম, এটা আদার ক্যাপিটাল কিন্তু চলে যায়, ঠিক আছে? সে যাই হোক, যেখানে যা, এই ইনভেস্টমেন্ট বেচে যদি কোনো প্রফিট, এটা আদার ইনকাম, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি কি বললাম? আর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখ না, এটা লিখেই পারবি। প্রথম পয়েন্ট বলেছি, আমি জিজ্ঞাসা করব এই পয়েন্টটা, অ্যাকাউন্টিং কনসেপ্ট জিজ্ঞাসা করব, বলবি পারবি কিনা। ওয়েজেস পেড, যত টাকা তুমি ওয়েজেস পে করেছো তার মধ্যে ইনক্লুড ওয়েজেস পেড ফর ইনস্টলেশন অফ মেশিনারি, মেশিন ইনস্টল করার জন্য 2000 টাকা ওয়েজেস দিয়েছি। তা বল এটা কি ধরনের খরচ? কি খরচ?
এটা কি খরচ বলে? তাও অপশন দিচ্ছি, দু ধরনের খরচ হয়। এক্সপেন্ডিচার তোমরা দুভাবে ভাগ করে, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা কি ধরনের খরচ? এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোথায় যায়? ব্যালেন্স শিটে যায়। পিএল এ বা ট্রেডিং এ কেন নিচ্ছি এটা? ডিসঅ্যালাউ করতে হবে, তাই তো? এটা নতুন একটা পয়েন্ট পেলি কিন্তু। তারপর বলছে অল প্রিলিমিনারি এক্সপেন্সেস ওয়াজ ইনকার্ড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। মানে কি জানিস কি বলতে চাইছে? যত টাকা প্রিলিমিনারি এক্সপেন্স ছিল, অত কোম্পানি গঠন করার আগে যত টাকা প্রিলিমিনারি ছিল, পুরো খরচটাই তুই পিএল এ ডেবিটে নিয়েছিস। স্যার এটা তো করা উচিত না, প্রতি বছর তো 150 করে আইটেম করা উচিত, এটা রুল বলছে। কে বলছে? আমাদের আলট্রা সেকশন 35 এ বলে দিয়েছি কথাটা, ঠিক আছে? তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যালাউ, মানে ইনকাম ট্যাক্স কত বলেছে? ইনকাম ট্যাক্স বলছে ডেপ্রিসিয়েশন 6000 টাকা, তাই তো? ইনকাম ট্যাক্স ওই ডেপ্রিসিয়েশন 6000 টাকা হওয়া উচিত, কিন্তু ওরা কত বলেছে? 20000 টাকা। তুই তো, আমার তো মনে হয় তোরা তো নিজেরা অ্যাট লিস্ট স্টার্ট তো করতেই পারবি নাকি? তাই না? স্টার্ট করে দে, স্টার্ট করে দে। তো প্রথমে কি লিখবো? নেট প্রফিট as per profit and loss account। কত টাকা দিয়েছে? 10000। আউটরাইট লিখবো, ঠিক তো? এবার লিখবো অ্যাড ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। কোন ব্যাপার না, স্টার্ট করে লিখবো। প্রথমে লিখবো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। প্রথম দিয়ে একটা করে পড়ি না, তুই বলি ডেফিনিশন লিখে দে। ডেফিনিশন হলো 20000। নেক্সট কি বলেছে বল? ওই ওয়েজেসটা করে দে নাকি? ওয়েজেসটা করে দে। কি লিখবি ওয়েজেসটা? ওয়েজেস পেড ফর ইনস্টলেশন অফ মেশিনারি। wages paid for installation of machinery। আমি এই বিজনেসে যখন যখন অঙ্কগুলো করাবো না, আমি কোশ্চেনটা ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে অঙ্কটা করা যাবে। কোশ্চেনটা ভালো করে বোঝ। wages paid for installation of machinery কত টাকা দিয়েছে? 2000 টাকা। তারপর পর 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 ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কর। কত দিয়েছে? 5000 টাকা। তারপর এটা তো লেখা দরকার নেই, সায়েন্টিফিক রিসার্চ এক্সপেন্ডিচার মানে বলছি এটা পুরোপুরি ডিডাকশন পাবে। ও লিখেছে, ঠিক করেছে। রেন্ট অফ মেশিনারি ঠিক আছে। পেটেন্ট পারচেজ, কারণ এটা পুরোপুরি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, লিখতে হবে। পেটেন্ট পারচেজ ডিসঅ্যালাউ করতে হবে। কত টাকা? 4000 টাকা। আচ্ছা বলতে পারবি, আমি একটা যে কোশ্চেন করি, আমি আগে দিন ডেফিনিশন শিখালাম, তার নাম 32 পেটেন্ট। এর উপর ডেফিনিশন হবে কি হবে? হ্যাঁ, অ্যামortization বলেছেন না পেটেন্টের উপর, কারণ পেটেন্ট তো ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এর উপর অ্যামortization হবে। কিন্তু হবে কি হবে? 4000 টাকা পেটেন্ট কিনেছে, অবশ্যই হবে। কিন্তু কোশ্চেনে কি পার্সেন্টেজ বলে যে কত পার্সেন্ট? পেটেন্টের উপর কত পার্সেন্ট? না, তাহলে তোকে মুখস্থ করতে হবে। পেটেন্টের উপর কত পার্সেন্ট বলছি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট মুখস্থ রাখবেন 25%। 25 তো মুখস্থ আছে। পেটেন্টের উপর 25% মুখস্থ রাখতে হবে। ব্র্যান্ডেড মেশিনের উপর তো বলে দেবে, যাই হোক না 15%। 15%। পেটেন্ট হয়ে গেল, 4000 টাকা লিখে দিলাম। তারপর আচ্ছা দেখ স্যার, প্রিলিমিনারিটা কি করব? শোন, ওই ডেপ্রিসিয়েশনের মতন করব। প্রথমে প্রিলিমিনারিটা পুরোটা ডিসঅ্যালাউ করে দাও, তারপর যেটা অ্যালাউ করবে সেটা লেস করে দাও। আচ্ছা একই তো। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সেস 8000 টাকা। ঠিক আছে? প্রভিশন ফর ব্যাড ডেট,
কত টাকা দিয়েছে 6000 টাকা। তারপর ইনকাম ট্যাক্স 5000 টাকা। দেখ সব করে যোগ করে কত হচ্ছে। সব করে যোগ করে বলিস কত হচ্ছে। কত? 50 এটাই তো? দশ ছিল আর 50 যোগ করে হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, এর থেকে কি করবো? লেস ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ইনকাম তো সরি, ডিসঅ্যালাউড ইনকাম। কি কি আছে না ডিসঅ্যালাউড ইনকাম? দেখতো ওয়েজেস আছে, একটাই আছে, কি ওয়েজেস আছে। ডিসঅ্যালাউড ইনকাম মানে প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট কত টাকা দিচ্ছে? 10,000 টাকা। তাহলে 60 থেকে 10 মাইনাস করে হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, 60 থেকে 10 মাইনাস করে হচ্ছে 50,000 টাকা। আর কি বাকি আছে? এবার হচ্ছে ওই যে দুটো জিনিস বাকি আছে, 2 আর 3, তাই তো? লেস দিয়ে লেখ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। লেস দিয়ে লেখ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। ঠিক আছে, প্রথমে কি কি লিখবো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচারের মধ্যে? লেখ ডেপ্রিসিয়েশন, তাই তো? কত টাকা দিয়ে ডেপ্রিসিয়েশন বলতো? 6,000 টাকা। কি ভালো করে পড় না, একটু লাইনটা পড়। ডেপ্রিসিয়েশন অ্যালাউড ফর ইনকাম ট্যাক্স 6,000 টাকা অন অ্যাসেটস আদার দ্যান পেটেন্ট, পেটেন্ট ছাড়া। তাহলে কত হবে? ডেপ্রিসিয়েশন অন আদার অ্যাসেটস 6,000 টাকা। এবার লিখো ডেপ্রিসিয়েশন অন পেটেন্ট। পেটেন্ট কিনি 4,000 টাকা, তার উপর 25%, কত হয়? 1,000 টাকা। ঠিক তো, বুঝতে পারছিস তো? আর কি হবে? একটা প্রিলিমিনারি এক্সপেন্সেস, লেখ প্রিলিমিনারি এক্সপেন্সেস। কত বলে? 1/5 বলেছিলাম, মানে 8,000 এর 1/5 করে দিবি, 1,600 টাকা। কত হচ্ছে দেখ, 6, 1 আর 1,600। 6,000, 1,000 আর 1,600, মানে 6 আর 1 7, 7 আর 1 8,600। বাদ দিয়ে বল কত হচ্ছে? 41,400, তাই তো? হয়ে গেল অঙ্ক শেষ। ইনকাম ফ্রম বিজনেস শেষ হয়ে গেল।